তো আজকে আমরা ক্লাস নাম্বার 2 করব, মাদ্রাসা স্পেশাল এমসিকিউ ক্লাস। বা কিছু ইম্পর্টেন্ট জায়গাও আলোচনা করব, আরো কোনো থিওরিতে প্রবলেম থাকলে। আমি প্রথমে র্যাপিড এমসিকিউ আরম্ভ করছি। প্রথম এমসিকিউ আজকের কতগুলো হলো আজকে কাউন্ট করবে তো, লাস্টে একটা আমি দেখবো যে এতগুলো হচ্ছে। প্রথমে দেখো, নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 10 ইন Z10। দ্বিতীয় কোশ্চেন, হ্যাঁ, in Kleins 4 group, order of each non-identity element. In G হচ্ছে একটা finite group of even order, then the number of elements of order 2 in G, A আছে 2, B আছে 4, C আছে ইভেন, D আছে অড। 4 নাম্বার কি বলছে, ধরো এরকম একটা দিল, জি হচ্ছে একটা গ্রুপ, এ আর বি দুটো এলিমেন্ট জি থেকে আছে, তাহলে এ ইনভার্স বি তার ইনভার্স এর ভ্যালুটা কি হবে? আপাতত এই চারটেই করো, চারটের মধ্যে কার কটা ঠিক হবে দেখবো, হয়ে গেলে বলবে। একেরটা হচ্ছে 4, তাই তো? এটা 4 বললে তুমি, ঠিক আছে। দুইয়েরটা, দুইয়েরটা 2 বললে। তিনেরটা, অড, একটা ডি বললে। আর চারেরটা বি ইউনিভার্স এ। আর কেউ বলবে? আয়সা বলবে? বলা হয়ে গেলে আমি তারপর এটা বলবো কোনগুলো ঠিক হয়েছে ভুল হয়েছে। হলো? পারবে? আয়সা কি নেই নাকি? তাহলে আনসার গুলো বলে দিচ্ছি, আমাকে আরো অনেক কোশ্চেন করতে হবে। জেড 10-এ, অর্ডার 10 এর কটা এলিমেন্ট আছে? 5 of 10। 5 of 10 করলে যা হবে, 2 ইন্টু 2 করলে 1, 4, 4 হবে, ঠিকই আছে, এটা ঠিক আছে। দুইয়েরটা কি বলেছে? অর্ডার অফ ইচ নন আইডেন্টিটি এলিমেন্ট 2 হবে, ঠিক আছে। তিনেরটা বলছে ডি হবে, ঠিক আছে। চারেরটা হচ্ছে বি ইনভার্স এ, ঠিক আছে। তুমি পেলে 4-এ 4। এগুলোর মধ্যে কোনোটাই প্রবলেম আছে বলে দিতে হবে, নাহলে আমি পরের জায়গায় চলে যাচ্ছি। যেমন একটা কেউ বলো। The nth order derivative
অফ লগ অফ এক্স প্লাস সি, যেখানে এক্স প্লাস সি গ্রেটার দেন 0, এটা কত হবে বলবে। অপশন দিচ্ছি না, অনেক বড় হবে লিখতে গেলে। 6 নম্বর। এ হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স, যার আইগেন ভ্যালু গুলো হচ্ছে 1 -2 -1, then the determinant of a to the power 5 plus 2y, এ আছে -32, 38, -90, 102, 7. এটা যেমন করো, এটা ভালো। ওমেগা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি, দেন দ্য ভ্যালু অফ 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8, এ আছে -9, বি আছে 1, সি আছে 9, ডি আছে 3। এই তিনটেই করো আগে। হলো? স্যার তিনেরটা হ্যাঁ, বি এখন তিনেরটা সাতেরটা ইয়ে বলো, অপশন দিয়ে বলো। এ সাতের হবে? অপশন বি হবে, বি বি। বি না ছয়েরটা ডি? এ হবে, বি। ছয়েরটা হ্যাঁ এ ঠিক হবে। আছে। হ্যাঁ, আর পাঁচটা ছয়টা পারো না? পারবো না। পাঁচটা পারবে না, ঠিক আছে। আর বলবো তাহলে এবার? স্যার সাতেরটা প্রথমে ওমেগা গুণ আছে। না, এটা আমি লিখেছি ওমেগা হচ্ছে কোশ্চেনটা দিয়ে, ওমেগা কিউব রুট অফ ইউনিটি, এটা কোশ্চেনটা, এটাই ভ্যালু। এই চারটে। হলো? স্যার পাঁচেরটা -1 টু দি পাওয়ার বাই -1 টু দি প্লাস পাওয়ার হোল টু দি পাওয়ার +1 n কি -1। বললে বলো? হুম।
ফ্যাক্টোরিয়াল দিয়ে n minus 1 নিচে factorial x n plus c minus তে হোল টু দি পাওয়ার n plus n plus 1 n plus 1, ঠিক আছে তুমি এটা বললে। আর আর সাতেরটা বি আর কি। বি বলবে, হুম, আচ্ছা তারপর আর এখন এই দুটোই বললাম। এই দুটোই বললে তাই তো? তার মধ্যে তুমি তাহলে কটা করলে? দুটো করলে, 5 করলে আর 7 করলে। 5-এরটা তোমার হলো আর 7-এরটা, তার মানে কি হলো? একটা ঠিক, তার থেকে 0.50। আর এখানে 7-এরটা ঠিক আছে, 7-এরটা বি হবে। 6-এরটা এ বলেছে, 6-এরটা এ বলেছে। 6-এরটা কি আছে দেখি, না এটা ভুল হয়েছে, একই 0.50। এবার বলো কোনটা করে দিতে হবে এখানের মধ্যে? 5-এরটা করুন। 5-এরটা করে দিচ্ছে, 6-এরটা করতে হবে। 7-এরটা করুন, তো পেরে গেছে না? 6-এরটা বলেছিলেন। হ্যাঁ বলো বলো, একজন বলো, 6-এরটা বলো বলে আয়েশা দিন বলো। স্যার, মানে 5-6 দুটোই বলে দিন। 5-6 দুটোই বলে দেবো, 7-এরটা মুছে দিচ্ছি, এটা পেরে গেছে। আগে 6-এরটা বলি, তাহলে এটা মুছতে পারবো। 6-এরটা কিছু নেই, বলো, কিছু বলছো? বলছি স্যার 6-এর কোশ্চেনটা কি বলেছিলেন একটু বলবেন? মানে ওগুলো আইগেন এটা ভ্যালু বলে, ছিল? হ্যাঁ আইগেন ভ্যালু ছিল। ঠিক আছে, দেখো 6-এর কোশ্চেনটা বলেছি, এর আইগেন ভ্যালু গুলো হচ্ছে 1 -2 -1, তাহলে ডিটারমিনেন্ট অফ দিস। এবার ডিটারমিনেন্ট মানে কি জানি, প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু। তাহলে এর কে কে আইগেন ভ্যালু হচ্ছে বের করে নাও, দিয়ে প্রোডাক্ট করে দাও। তাহলে কি কে কে হবে দেখো, তোমরা জানো এটা 1⁵ প্লাস 2, কারণ আমরা পড়েছিলাম এর আইগেন ভ্যালু যদি ল্যামডা হয়, এফ অফ এ আইগেন ভ্যালু কি হয়, এফ অফ ল্যামডা। জাস্ট বসিয়ে দিতে হয় এটা আইগেন ভ্যালু গুলো, -2⁵ প্লাস 2, আর বলো -1⁵ প্লাস 2, তাহলে কত কত হলো? 1 আর 2 3, -32 আর 2 -30, এখানে কত হচ্ছে? 2 - 1 1, স্যার তাহলে হয়ে গেল। বলছি যে আপনার সাউন্ডটা যে কিরকম একটা আসছে, কি আমার বুঝে নেটওয়ার্ক গেছি। প্রবলেম নাকি আপনি বুঝতে বাকি পারছেন? বাকি বলো তো, রিনা, রিনা ঠিক আসছে আওয়াজটা? না না না, মাঝখানে না, আসছিল যে একো, এখন আবার কিরকম একটা হয়ে গেল। হ্যাঁ একটু অস্পষ্ট আসছে হালকা। অস্পষ্ট আসছে, বুঝেছি, দাঁড়াও, কারণটা বুঝে গেছি। এবার দেখো তো, ঠিক আছে। এবার ঠিক আছে, কারণটা মাফলারটা ছিল তো, ওটার জন্য এখানটাতে ঢাকা পড়ে যাচ্ছিল। হ্যাঁ আমি যেটা বললাম, এর আইগেন ভ্যালু যদি ল্যামডা হয়, এফ অফ এর আইগেন ভ্যালু কি হবে, এফ অফ ল্যামডা হবে। তো এর আইগেন ভ্যালু গুলো দেওয়া আছে, এটা এটা এটা। এর ডিটারমিনেন্ট মানে কি, প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু। তো এর আইগেন ভ্যালু গুলো বের করে নাও, তাদের গুণফল করো। আইগেন ভ্যালু গুলো বের করেছি, কি করবো, জাস্ট এর জায়গায়, এখানে এর জায়গায় আইগেন ভ্যালু গুলো পুট করে দাও। 1⁵ প্লাস 2, -2⁵ প্লাস 2, তাহলে 3টে পেয়ে গেলে। এটা মানে কি, প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু কত হচ্ছে, -90। -90 ছিল তো, ওটাই উত্তর বললাম। ঠিক আছে, তাহলে হয়ে গেল 6টা। এটা বুঝতে পারলে তো? বুঝতে না পারলে বলবে। হ্যাঁ স্যার। তারপর 5-এরটা, 5-এরটা এখানে n হবে উত্তরটা। দেখো এটা কিছুই নয়, y = log of x plus c, y1 = 1/x plus c, y2 = -1⁵ তাই তো? হ্যাঁ, বাই x plus c হোল স্কোয়ার। তো আমি আরেকটা লিখছি, তারপর হবে
y3 ইকুয়াল টু এটা কি, এখানে অ্যাকচুয়ালি -1 বাই লিখলে ভালো হবে, দেখতে সুবিধা হবে। এটা করলে -1 ইন্টু -2 বাই x+1 হোল কিউব। তাহলে এটা এবার লিখছি, দেখো এটা -1 টু দি পাওয়ার -1 এর স্কোয়ার হচ্ছে মানে 3 -1, আর 1 আর 2 2 ফ্যাক্টোরিয়াল মানে 3 -1 ফ্যাক্টোরিয়াল বাই এক্স প্লাস সি, হোল টু দি পাওয়ার দেখো 3 আছে। তাহলে এবার এরকম করতে করতে এন এর অর্ডারটা ফরম্যাটটা ধরতে পেরেছো, কি হচ্ছে যত অর্ডার ডেরিভেটিভ -1 টু দি পাওয়ারে তার থেকে এক কম, তার থেকে এক কমের ফ্যাক্টোরিয়াল নিচে এক্স প্লাস সি পাওয়ারে ওই ডেরিভেটিভটার অর্ডারটা, এটা হচ্ছে। বুঝতে পারলে এবার? বলো, হ্যাঁ স্যার, বুঝলাম। বুঝতে পারলে? হ্যাঁ। হ্যাঁ, তুমি কি করেছিলে বুঝতে পেরেছি। তোমরা এটা করতে করতে অভ্যস্ত, এটা ওয়াই দেওয়া থাকে, তখন ওইটা উত্তর হয়। এটাও আমি করিয়েছিলাম, দুটোই করিয়েছিলাম। তো 5-এরটা হয়ে গেল। এবার তাহলে কোশ্চেন নাম্বার 6 নাকি, কত নম্বর হবে এবার ভুলে গেছি। 8, 8। 8 হবে নাকি? হ্যাঁ। দ্য লোকাস, দেখো বলছে দ্য লোকাস অফ পোল অফ কড, কার কড, অফ দ্য ইলিপসটা দেওয়া আছে এইটা। তো কি করে, এটা টাচেস দ্য সার্কেল, ঠিক আছে? তাহলে কোনটা উত্তর হবে? লোকাস, দ্য লোকাস অফ দ্য পোল অফ দ্য কড অফ দ্য ইলিপস হুইচ টাচেস দ্য সার্কেল দিস ইজ, কি হবে? এটা তোমরা করে উত্তরটা বলবে, এটা আর লিখছি না। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 এ বলো দেখি। The number of generator of the cyclic group Z19, plus. Question number 10. If f of xy equal to 10x square y cube into log of y by x, then x del f del x plus y del f del y equal to 0, 5f, 3f, 2f। এই তিনটেই করো আগে। স্যার প্রথমের অপশনটা দিন। প্রথমে একটা অপশন দিতে হবে, এমন আসতে পারো না তোমার, ঠিক আছে? ওটা অপশন লিখছি 4টে, 8-এর অপশন গুলো এই দিকটা লিখে দিচ্ছি। এতে আছে 1/r², ঠিক আছে? বি তে আছে x² / a y² / b equal to 1/r²। সি তে আছে a²x² প্লাস b²y², ঠিক আছে, equal to 1/r²। আর ডি তে আছে a²x⁴ b²y⁴ 1/r⁴।
হলো? যতগুলো হলো বলবে, খুব বেশি টাইম নেবে না। আটের বলছি, আটের হচ্ছে সেটটা। 8 সি আচ্ছা, বলছে। সি। হুম। ঠিক আছে, তারপর 9 হচ্ছে 18। 9 হচ্ছে 18, 10 হচ্ছে বি, বি 5 এ। 10 হচ্ছে বি 5 এ। আর কেউ বলবে? স্যার 10-এরটা বি হচ্ছে, আর 9-এরটা 18 হচ্ছে, আর 18টা পারবো না। 8 পারবে না, তাই তো? তাহলে স্কোর ঠিক আছে, 8 হবে। 5 অফ 19, 5 অফ 19 মানে কত? 19টা তো প্রাইম, n-1 হয়ে যাবে। তার মানে 19 - 1 18। এটা করতে হচ্ছে না, এটাও পেরে গেছো। এই যে এটা হচ্ছে হোমোজিনিয়াস হচ্ছে ফাংশন অফ কত ডিগ্রি? 5 ডিগ্রি, 2 আর 3 5, তো 5f হবে। অয়লার্স থিওরেম কাজে লাগিয়েছি, 9 10 হয়ে গেল। আরেকটা করে দিতে হবে নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওটা একটু বলে দিন। হ্যাঁ বলে দিচ্ছি। কি বলেছে? লোকাস অফ পোল অফ কর্ড। আচ্ছা, কর্ডের হচ্ছে পোল, ধরে নিচ্ছি এইটার একটা কর্ড আছে, একটা ইলিপস আছে, এটার এটা হচ্ছে একটা কর্ড আছে ধরো জ্যা, তো এই জ্যাটার নাকি একটা পোল আছে ধরো। তাহলে এই পোলের যদি আমি উইথ রেসপেক্ট টু পোলার বের করি, ওটা জ্যাটাই হবে তো। কারণ কি, দেখো, পোল অফ কর্ড, কর্ডের পোল, তার মানে কর্ডটা হচ্ছে পোলার, এটা আমরা জানি। পোল পোলার চ্যাপ্টারে দেখবে বলেছিলাম যে যার পোল হয় ওটা নিজে পোলার হয়। তাহলে আমি একটা কাজ করব, প্রথমে ধরে নিচ্ছি আলফা কমা বিটাটা হচ্ছে পোল অফ এই কর্ডটার। তাহলে আমি কি করব, এবার ইকুয়েশন অফ পোলার বের করব উইথ রেসপেক্ট টু এইটা। তাহলে যে পোলারটা বেরোবে আর যে কর্ডটা হবে, ওই দুটো আমার কি হবে, আইডেন্টিক্যাল হবে। কিন্তু এখানে আমার কি বলেছে, ওটা তো বলেনি, ইয়ে বের করতে বলেনি। তো আমি একটা কাজ করছি, ইকুয়েশন অফ পোলার বের করে নিচ্ছি। ইকুয়েশন অফ পোলার উইথ রেসপেক্ট টু দা ইলিপস কি হবে? a x আলফা প্লাস বি ওয়াই বিটা ইকুয়াল টু 1। এবার বলছে এই যে পোলারটা হয়েছে, এটা টাচ করছে এই সার্কেলটাকে। সার্কেলকে টাচ করলে খুব ভালো, সার্কেলকে একটা লাইন যদি টাচ করে কি হয়, কেন্দ্র থেকে যে লম্ব দূরত্বটা ব্যাসার্ধের সঙ্গে ইকুয়াল হয়। এটা মানছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আর কি আছে, তাহলে এই যে সার্কেলটা আছে এটার কেন্দ্র কত? 0 0, আর রেডিয়াস হচ্ছে r। তাহলে এই যে পোলারটা হয়েছে, এই তো টাচ করেছে, তার মানে এইটার এর কেন্দ্র থেকে দূরত্ব, লম্ব দূরত্ব কত হচ্ছে? এটা 0 0 পুট করলে এটা -1 মড দিয়ে দেবো একটা, বাই রুট ওভার এক্স এর কোইফিসিয়েন্ট এ আলফা হোল স্কোয়ার প্লাস বি বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার আর, এই যে রেডিয়াসের সঙ্গে ইকুয়াল হয়ে গেল। এবার আমি হোল স্কোয়ার করে দিচ্ছি, তাহলে মডটা আর ঝামেলা থাকলো না, 1/r স্কোয়ার হয়ে যাবে। ওইদিকে এ স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিটা স্কোয়ার। আলফা বিটাটা পোল ছিল এই লোকাস, আলফা বিটার একটা ভেরিয়েবল পয়েন্ট ছিল, আলফা বিটার জায়গায় এক্স ওয়াই পুট করে দাও, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1/r স্কোয়ার। এটা হবে, বুঝলে? হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ, থিওরি যা ক্লিয়ার থাকবে কিছু ব্যাপার নয়, ধরে ফেলতে পারবে যে এটা কি বলতে চাইছে। কোশ্চেনটা বোঝার জন্য থিওরিটিক্যাল কনসেপ্ট থাকা খুব জরুরি, নাহলে করতে পারবে না এগুলো। এই যে পোলের পোলার হয় এটা বুঝতে হবে, কাজ করছে, কতগুলো কনসেপ্ট একসঙ্গে কাজে লাগছে। এবার কথা হবে কোশ্চেন নাম্বার 9 নাকি? যত হবে হবে। কত হচ্ছে এবারে? 11 হচ্ছে? 11 হবে। ও, ঠিক আছে 11 হোক। বলছে আহ, যদি পি আর কিউ, পি ক্যাপ কিউ ক্যাপ, এরা দুজন হচ্ছে ইউনিট ভেক্টর এবং থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দেম, তাহলে কোনটা ঠিক হবে? cos থিটা বাই 2 ইকুয়াল টু হাফ
পি ক্যাপ মাইনাস কিউ ক্যাপ, বি আছে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ মড পি ক্যাপ মাইনাস কিউ ক্যাপ সাইন থিটা বাই 2 ইকুয়াল টু 1/3 পি ক্যাপ প্লাস কিউ ক্যাপ। অপশন ডি হচ্ছে সাইন থিটা বাই 2 ইকুয়াল টু হাফ মড পি ক্যাপ মাইনাস কিউ ক্যাপ। আমি আরেকটা দিই, আর দুটো ধরবে। 12 12টা যেমন বলবে the value of limit n tends to infinity summation r equal to 1 to n square by n square plus r square whole to the power 3/2 3/2 লিখেছি। a আছে √2, b 1/√2, c 1/2√2, d হচ্ছে 1/2। একটা এই দিকটাই হয়ে যাবে 13। if p and q be two 4/4 non-zero matrix such that rank of p equal to 3, then rank of pq cannot be a আছে 2 4 3 1। এই তিনটে করো। আর কে জয়েন করেছে? ইসমাইল। ইসমাইল কিছু বলছো না কেন? ইসমাইল হ্যাঁ স্যার। পাচ্ছ না নাকি করছো হ্যাঁ চুপচাপ? স্যার, পারা যাচ্ছে। ওই 11 হ্যাঁ, ডি হবে, 13 বি হবে। 11 ডি বলছো? হ্যাঁ, 13 13 বি, বি বি। বি বিফোর বল। হ্যাঁ হ্যাঁ আর স্যার। এটা আর পারবে না? 12টা পারবে না? হচ্ছে, 12টা করছি স্যার। ঠিক আছে করো। অ্যান্সার মুখস্থ নেই। দরকার নেই, করে বের করো। এই তো দুটো মুখস্থ ছিল, টাইম বেঁচে গেল, এটাতে টাইমটা লাগাও। স্যার 11D হবে। 11 বলছে ডি হবে, ডি ফর ডক্টর। হুম। আর 12 পারবে না? 13 অঙ্কটা একবার বলে দিন তো, বুঝতে পারলাম না কি, তখন আমি মানে লক্ষ্য করি নাই, শুনি নাই। পি আর কিউ হচ্ছে দুটো নন জিরো 4/4 ম্যাট্রিক্স such that rank of p হচ্ছে 3, then rank of pq cannot be কোনটা হবে? 2 4 3 1। তেরোর বি হবে। 13 বি হবে। আর 12টা করবে না নাকি 12টা ছেড়ে দিচ্ছ? দাঁড়ান স্যার, একটু দাঁড়ান। হয়ে গেছে, অনেকক্ষণ টাইম নিয়েছো। এবার বলো, সবাই উত্তরগুলো বলো। 12 বি স্যার। 12 বি বলছো? হ্যাঁ ঠিক আছে, তারপর রিনা বলো। স্যার 11D 11 ডি আর 13B। 13 বি। 12 স্কিপ করছো নাকি? হুম। ঠিক আছে, তোমার হচ্ছে 2। 11 ডি 13 বি 2, 11 ডি 13 বি, 12 হচ্ছে বি 3। বাহ, এবারে কারো কিন্তু ভুল হয়নি একটাও, এটা আমার ভালো লাগলো দেখে। কোনটা করে দিতে হবে বলো এখানে।
স্যার 12টা লগ √2 + 1 আসছিল। কোন জায়গায় এটা মিস্টেক করে হচ্ছিল? দিচ্ছি আমি, 12টা করে দিচ্ছি। আর কোনটা করে দিতে হবে এখানে? হ্যাঁ স্যার 12টায় করে দিন। তো বাকিগুলো মুছে দিচ্ছি। এখানে একটা কথা বলি, এখানে 11টা ডি হলো ঠিক আছে, এটা কখন ঠিক হয় দুটো জিনিস খেয়াল রাখবে, লিখে দিচ্ছি। সাইন θ/2 হচ্ছে হাফ মড পি ক্যাপ মাইনাস কিউ ক্যাপ, কস θ/2 ইকুয়াল টু কি হয় বলতো, হাফ মড পি ক্যাপ প্লাস কিউ ক্যাপ। আর যদি ট্যান θ/2 বলে, এই দুটোকে ভাগ করে লেখো, কথা হচ্ছে সাইন বাই কস মড পি ক্যাপ মাইনাস কিউ ক্যাপ, পি ক্যাপ প্লাস কিউ ক্যাপ। এই দুটো মনে রাখবে, এটা এমনি হয়ে যাবে। কসের ক্ষেত্রে প্লাস হয় মাঝখানে, বের করে নিতে পারবে যেমন ভাবে বের করেছিল। এটা হচ্ছে 1/√2 উত্তর হবে, তাই তো? এটা খেয়াল রাখতে হবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n r equal to 1 to n n কিউব বাই n স্কোয়ার প্লাস r স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n r equal to 1 to n, n কিউব দিয়ে ভাগ করে দিচ্ছি, উপরে 1 হলো, নিচে যখন n কিউব দিয়ে ভাগ করতে যাব তখন কি হবে, n কিউব মানে n স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, n স্কোয়ার হয়ে ঢুকবে 1 প্লাস r বাই n হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবার আর কিছু নেই, এটা nh ইকুয়াল টু 1 পুট করবে, লিমিট h টেন্ডস টু 0 h r ইকুয়াল টু 1 to n 1/√2 হবে। হ্যাঁ 1/√2 হবে, এটা হোল টু দি পাওয়ার 3/2 কি হবে, 0 থেকে 1 dx বাই 1 প্লাস x স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। পুট করতে পারে চাইলে, x ইকুয়াল টু ট্যান থিটা পুট করে দেবে, তাহলে হয়ে যাবে, দেখবে করতে পারবে এবারে, এটা করতে পারবে, এটা হোম টাস্ক। নাকি করে দিতে হবে ইন্টিগ্রেশনটা? না স্যার পারবো এবার। হ্যাঁ এটা পারতে হবে, 1/√2 বেরোবে। ইসমাইল কি এটা করেছিলেন না মুখস্থ বললে? এত জলদি এতটা বড় তো হবে না, এটা মুখস্থ করেছিলাম স্যার, মুখস্থ ছিল? করেছিলাম। না মুখস্থ নেই আগে স্যার। করেছিলে? ও, হ্যাঁ আজকে হ্যাঁ। এখন করলে? বাহ, না এখন ওয়ান বাই রুট করলাম। টু বেরোচ্ছে তো? হ্যাঁ ওয়ান বাই হ্যাঁ। রুট টু বেরোচ্ছে তো? ঠিক হুম, আছে। হুম। কত নম্বর কোশ্চেন হলো গো? ভুলে গেছি এবার, বলো এবার কত হবে? 14 হবে। 14 14 হবে। হ্যাঁ বলছে, ইফ দ্য সাম অফ টু রুটস অফ দ্য ইকুয়েশন x কিউব প্লাস 5x স্কোয়ার minus 3x minus 15 equal to 0 is 0, then the roots are, এটা তো অপশন দিতেই হবে। a আছে প্লাস মাইনাস 3,5, b আছে মাইনাস 3, প্লাস মাইনাস √5, c আছে -5, প্লাস মাইনাস √3, d আছে -5, প্লাস মাইনাস i√3। 15 ভ্যালু অফ e স্কোয়ার x কিউব when the step length is 3, a x square plus 12x plus 36, x square plus 2x plus 9, x square plus 16x plus 36, x square plus 36x plus 256। If u of xy equal to 10 plus 2x minus y plus f of x square y square, then u satisfies, বা লিখতে পারি which of the following is true।
y del u del x del u del y equal to x plus y minus xy. X del u del x minus y del u del y equal to 0. Y del u del x minus x del u del y, x minus 2y. Option D, x del u del x minus y del u del y equal to 2x plus y. এই তিনটেই করবে। স্যার 15 ডি অপশনটাতে কিউব আছে না স্কোয়ার আছে? এটা স্কোয়ার, এক্স স্কোয়ার, সমস্তগুলোই স্কোয়ার আছে। স্যার ও সরি, কোশ্চেনটা যা ভুল হয়েছে, এটা স্কোয়ার হবে। স্যার হুম। বলছে 14C 15 দিয়ে 14C 15 দিয়ে আর 16 দি। বিফোর ডক্টর, হ্যাঁ স্যার। মিউট করো। আর কেউ বলবে? স্যার 14C একবার দাঁড়াও। কত 14? 14C 14C 15A 15 ডে। হুম। এটা এটা বলবে না, তাই তো? ঠিক আছে। আর আয়েশা বলো। টাইম আপ, এবার সাবমিট করো। যতগুলো হচ্ছে ততগুলোই বলো। স্যার 14 আমার এ বেরিয়েছে, আর একটাও তোমার পারি না। 14 দিয়েছে, আরেকটাও পারোনি, ঠিক আছে। এবার ইভালুয়েট করি। 14C, তাই তো? দেখি 14C ঠিক আছে। 15 A, হ্যাঁ 15 A আর 16D, তাই তো? ঠিক আছে, তাহলে পেলো 3। এবার দেখি 14C 15A, তাহলে 2 পেলো। কত পেলো এখানে? 0 মাইনাস, তাহলে মাইনাস 0.50। আজকে প্রথমবার মাইনাস দিয়ে উদ্বোধন হলো, অনেকক্ষণ কেউ মাইনাস খায়নি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। এগুলোর মধ্যে কোনটা করে দিতে হবে বলো? স্যার 16টা করে দিন, আমার 15টা এতক্ষণে হলো, টাইম শেষ হওয়ার 15টা পর। হয়ে গেছে। হ্যাঁ, ওটা আমি কিউব দিয়ে ফেলেছিলাম ভুল করে। অনেকে স্কোয়ার ধরে করেছিল হয়তো, নাহলে তো এটা উত্তর বেরোবে না এরকম।
ঠিক আছে, না ডান স্যার, হাতে প্রথমে দিচ্ছি। কিউব, স্যার প্রথমে কিউব আসছে না, তারপরে স্কোয়ারে আপনি যখন বললেন তখন বললাম এটাই হবে, কেননা ওই 36 আসছে হ্যাঁ তো, আর তার আগে 12 হ্যাঁ। আমি প্রথমে কিউব করে হুম। অনেকটা সময় নষ্ট হয়ে গেছিল। যাই হোক, এটা এটা একটা ব্যাপার হলো, কোশ্চেন যদি কোনো কারণে ভুল থাকে, প্রিন্টিং মিস্টেক হয়, তখন ওর পিছনে সময় নষ্ট করবে না, অন্যতে চলে যাবে। এই দুটো মুছে দিলাম। বলছে 16টা ক্যালকুলেশন করতে হবে, আর কিছু না। করো ক্যালকুলেশন। কি বলছে, ডেলিউ ডেল এক্স বের করতে হবে, ডেলিউ ডেল এক্স বের করো। ডেলিউ ডেল এক্স কত হবে? এক্স এর রেসপেক্টে 2 প্লাস এফ ড্যাশ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এর ভেতরটা করো এক্স এর রেসপেক্টে 2x ওয়াই স্কোয়ার। ডেলিউ ডেল ওয়াই করো, কত হচ্ছে? -1। অঙ্ক পড়েছি আমরা বা করেছি, ক্যালকুলেশন ভয় পেলে হবে না, করতে হবে। ওয়াই 2x² ওয়াই, সমস্ত কোশ্চেন যে মুখে মুখে হবে তা কিন্তু নয়। এবার করো, ডিটা উত্তর বললাম তো, এবার দেখো হচ্ছে, হয়ে যাবে এক্স ডেল ইউ ডেল এক্স মাইনাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই। এটাকে এক্স দিয়ে গুণ করো, 2x প্লাস 2x² ওয়াই স্কোয়ার এফ ড্যাশ x² ওয়াই স্কোয়ার মাইনাস, তাই তো, মাইনাস ওয়াই, মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, আচ্ছা মাইনাস তো, মাইনাস 2x² ওয়াই স্কোয়ার এফ ড্যাশ, এটা ভেতরটা, এটা কেটে গেল, 2x প্লাস ওয়াই হয়ে গেল। বুঝলে? কোনো ডাউট আছে? বুঝলাম। হ্যাঁ, ক্যালকুলেশনটা নাম ছিল না, ওই জন্য হয়নি। তারপর কোশ্চেন নাম্বার কত হবে এবার, ভুলে গেছি। 17 নাকি? কত হবে? কেউ বলো গো। হ্যাঁ স্যার, 17 হবে। হ্যাঁ, দেখো, দ্য ভ্যালুস অফ এ অ্যান্ড বি, দুটো আননোনের ভ্যালু বের করতে হবে। ফর হুইচ দ্য ভেক্টরস -2i প্লাস 3j প্লাস এ কে ক্যাপ আর বিআই, এটা বি লিখেছি, হ্যাঁ 6 লিখিনি, এরপরেরটা 6, বি হলে সোজা লিখবো, 6 হলে একটু ফাঁকা লিখবো, প্লাস 10k, এরা হচ্ছে কোলিনিয়ার। এ আর বি এর কোন ভ্যালুর জন্য হবে? অপশন দিচ্ছি না, নিজেরা বলবে। 18, তারপর 18, এটা করো, দ্য এরিয়া বাউন্ডেড বাই y equal to 3 into x minus 1 into 5 minus x and the x axis. অপশনে 16, 32, 24, 44, আর একটা দিই, the limit x comma y tends to 0 0 tan of y by x এর ভ্যালুটা কি হবে? এর তিনটেই এমনি বলবে, আমি আর ইয়ে করছি না, এটা দিয়ে দিই। অপশনে আছে ডাজ নট এক্সিস্ট, অপশন দিয়ে আছে 0, 1/√2, আর দিয়ে আছে 1। স্যার বলবো? বলতে আরম্ভ করো। 17 17 বি, বি সমান -4, এ সমান 5, বি সমান -4, এ সমান 5, আর 19-এর C1, আর 18টা হচ্ছে স্যার। এটা কি, এটা এটা ডি দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এ ডি বি, ডি হবে, 19 ডি এটা হবে। সি হবে, 19-এর ডি হবে, 18টা চলছে, ঠিক আছে চলুক।
এই দুটো মিলিয়ে 1 মিনিট লাগবে করতে, আর এইটা করতে 1.5 মিনিট ম্যাক্সিমাম। স্যার 19 এর অঙ্কটা একটু বলবেন কি লেখা আছে? লিমিট x, y টেন্ডস টু 0, 0 tan of y by x, tan of y নিচে x আছে। স্যার 7 এর অঙ্কটা b = -4 আর a = 5, আর ঠিক আছে, তুমি এটা বলছো ধরো, 19 এর তুমি এটা হুম আর 19 এরটা d1। আর আচ্ছা পারছি না। 18টা পাচ্ছ না। এবার রিনা সাবমিট করো। স্যার 17টা a equal to by b আর b equal to -4। তার মানে তুমি এটাই বলছো। আর 18টা হচ্ছে b। 18টা হচ্ছে বি, হুম, আর 19টা স্কিপ করেছো নাকি? না 19টা বলছি a। 19টা এ বলছো, ঠিক আছে। এবার ইভালুয়েট করি। প্রথমে ইসমাইলেরটা দেখি। 17 এ বলছে, করে দেখে নি। -2/5 = 3/6 = a/10। এটা 1/2, 1/2 = a/10, মানে a = 5। 1/2 = -2/b, b = -4। তার মানে বিটা -4, এটা 5। তো 17টা ঠিক আছে। 18 বি বলছে, এটা দেখি কত উত্তর আছে। 18টা বি ঠিক আছে, 19। কি ব্যাপার এটা? দাঁড়াও। হুম, ঠিক ঠিক, ঠিকই আছে। তাহলে তোমার 19এরটা তুমি বললে ডি হচ্ছে, তাই তো? এটা তোমার ভুল হয়েছে, তাহলে দুটো ঠিক, একটা ভুল। 2 - 0.5, 1.5। এবারে রিনা দেখছি কি করলো। এটা ঠিক আছে, 17টা ঠিক আছে, 18টা করেছে, ঠিক আছে, 19এরটা ঠিক আছে। আর কেউ বলেনি নাকি? আয়েশা বলেছে 17টা ঠিক আছে। এটা কি ডি বলেছে? একটা ঠিক, একটা ভুল। কত হয় 1 থেকে? 0.50। একেবারে পজিটিভ 50 হয়েছে। তাহলে রিনার তিনটেই ঠিক হয়েছে। এবার বলো কোনটা বলে দিতে হবে এখানে। স্যার 19 এরটাই বলে দিন, 19, 18 আর 19টা। 18 আর 19টা বলে দেবো। আগে 18টা বলে দিই। দেখো, 18তে যে কার্ভটা হবে, এটা এক্স অ্যাক্সিস কে কোথায় কোথায় কাট করবে? একবার 1-এ কাট করবে, একবার 5-এ কাট করবে, তাই তো? 0, 0 দিয়ে পাস করছে এটা, 0, 0 দিয়ে পাস করবে না, অরিজিন দিয়ে পাস করবে না। তাহলে এরকম হবে, এটা 1, এটা 5, আবার এদিকে ঘুরে যাবে, ক্লোজড লুপ হবে। অ্যান্ড এক্স অ্যাক্সিস বলেছে, তাই তো? কার্ভ এবং এক্স অ্যাক্সিস, এটা হলে পুরোটা হলে তো হবে না। এখান থেকে আরম্ভ হয়ে এখানে এতটা আমাদের নিতে হবে। এটা x = 1, এটা x = 5। কি করে বলছি কোথায় কাট করছে চেক করে নিচ্ছি। এক্স অ্যাক্সিস কে কোথায় কাট করছে, যেখানে y = 0, তার মানে x = 1 আর x = 5, এই জায়গাতে কাট করবে। এবার দেখো তলাতে যাচ্ছে কিনা চেক করতে হবে। তলায় যাবে কখন? যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক হয়। ওয়াই তাহলে -y পুট করো তো, ইকুয়েশনটা একই থাকছে কি? -y চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো রিনা,
এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে কখন সিমেট্রিক হয়? উপরে যা থাকবে নিচে তাই থাকবে, উপরে চলে যাওয়া মানে ওয়াই, আর এদিকে মাইনাস হয়, সিমেট্রিক হচ্ছে না, তাহলে হবে না, নিচের দিকে যাবে না, যা হবে এইখানেই থাকবে। এবার এটা আমি করে দেখছি, আমার মনে হচ্ছে উত্তরটা চেঞ্জ করতে হবে, যেটা বইয়ে উত্তর দিয়েছে এটা ভুল দিয়েছে, 32 দিয়েছে, ওরা দুটো করেছে, 2 করে দিয়েছে, 2 × 1 to 5 দিস, এটা কিন্তু ওটা হবে না, এটা হবে ইন্টিগ্রাল 1 to 5 y dx 3 x - 1 5 - x dx। এটা করে কত হচ্ছে দেখো তো জলদি। স্যার আমি 1 to 5 করেছি। হ্যাঁ, এটা 32 করে কত আসছে। আসছে, 16 আসছে। হ্যাঁ, হ্যাঁ 32 আসছে। 2 কেন করেছে এখানে দেখি, না না এটা তো 32 আসবে না, 2 করে 32 আসছে এদের, ঠিক আছে, তাহলে 16 আসা উচিত উত্তরটা। করে দেখি, তুমি 2 করেছো কোথায়, এর নিচে আর একটা থাকবে, কি বলেছে, কার্ভ এবং এক্স অ্যাক্সিস, আমি এক্স স্যার 2 অ্যাক্সিস বলিনি। তাও মিলে যাচ্ছে, কি ধরনের কার্ভ এটা, 32 এসছে আমি বই 2 ক্যালকুলেশনে দেখি। এক্স স্কোয়ার এখানে হয়তো হচ্ছে 5x আর প্লাস এক্স, তাই তো 6x, 6x - 5 আর মাইনাস এক্স স্কোয়ার dx 3 × 6x² / 2 মানে 3x² - 5x - x³ / 3 1 to 5 3 × 3 × 25 - 1 24 -5 × 5 - 1 4 -1 এর 3 × 125 মানে 124। দেখি এবারে কি হচ্ছে ব্যাপারটা, 3 × 72 - 20 52 52 - 124/3, ও মাই গড, তাই তো 32 হচ্ছে, 32 হবে, তাহলে বইয়ে দেখো, বইয়ে 2 করে রেখে দিয়েছে, ওখানে 32 বেরোচ্ছে, ওখানে কি করে 32 বেরোবে, এটাই বলছি, বইয়ে ভুল করা আছে, মানে উত্তরটা ঠিক দিয়েছে, যেখানে হিন্টস দিয়েছে ওখানে 2 গুণ করে দেখিয়েছে, ওটা ভুল করে রেখেছে, ওটাই বলছি, যখন এটা আমি এই বইটার থেকে দিলাম কয়েকটা অঙ্ক, এখানে যখন করবে একটু চেক করবে, সলিউশনটা যখন চেক করবে নিজের মতন করে করবে, কিন্তু ভুল করে রেখেছে। ধরো আমি 2 দিয়ে যদি গুণ করে দিই, আনসারটা কত হয়ে যাবে, 64 হবে না তখন, বলো, বলো, 2 দিয়ে যদি গুণটা করে দিই তাহলে আনসারটা কত হবে, 64 হবে। 2 গুণ করে 64 আসবে। এদিকে 2 হ্যাঁ দিয়ে না কিন্তু, গুণ করে হচ্ছে। হ্যাঁ ওটাই বলছি, এটাই হবে উত্তর, এটা করেছো এটাই হবে, কিন্তু বইয়ে দেখো কি করেছে, ও বাবা, এদের আবার দেখো কায়দা দেখো, x = 1, 5 এতে কাট করেছে, ঠিক আছে, দিয়ে বলছে ওয়াইটা ম্যাক্সিমাম হবে at x = 3, দিয়ে 2 × 1 থেকে 3 y dx করে রেখে দিয়েছে, 2 × 1 থেকে 3 করে রেখেছে। আচ্ছা, তার মানে হ্যাঁ ঠিকই আছে, ওরা ওটাও করেছে, খারাপ কিছু করেনি, যে সিমেট্রিক এই দুটো জায়গা, এটা যা হবে এটাও তাই হবে, তাহলে 2 × 1 থেকে 3 যা হবে 3 থেকে 5 তাই হবে। আমি দেখতে ভুল করেছি, ওটা ভাবলাম 1 থেকে 5 করে রেখেছিলাম, ঠিকই আছে, বইয়েরটাও ঠিক আছে। বইয়ে কি করেছে দেখো, তাহলে একটু বইয়ে ম্যাক্সিমামটা বলছে বের 1 করতে হবে তো। হ্যাঁ না কোনটা এমনিও দেখে বুঝতে ম্যাক্সিমাম আছে পারছি, সেটা বের করতে হবে। হ্যাঁ ম্যাক্সিমাম আছে, এবার দেখে বুঝতে পারছি 3 হচ্ছে, মিড পয়েন্টে হয়েছে দেখো, না মিড পয়েন্ট তো হয়নি, 1 2 3 4 5, ওই যাই হোক, নিজের মতন করে করবে, ওই জন্য বলি কখনো বইয়ের সলিউশন দেখতে নেই। হুম, এটা আমরা নিজের মতন করে করলাম, 32 বেরোলো, ঠিক আছে চলো। আর কোনটা ছিল এখানে পাচ্ছিলে না, আমি তো মুছে দিলাম, 17টা হয়ে গিয়েছিল, 18টা এটা ছিল নাকি, 19এরটা বললেও পারেনি, 19এরটা কি ছিল বলো তো কোশ্চেনটা, আয়েশা, Let x equals to 0 0 tan y/x। tan y/x, ঠিক আছে, দেখো ব্যাপারটা কি, ইসমাইল যেটা করেছে বা আয়েশা যেটা করেছে, কারণটা হচ্ছে কি, ওরা দেখে নিচ্ছে স্যার 0/0 হচ্ছে, দিয়ে করে দিলাম। এবার তুমি কি করছো, তুমি একটার দিকেও গেলে, তুমি একটা অ্যাপ্রোচে গেলে, তোমাকে দেখতে হবে সমস্ত জায়গায় চেক করে যেন ভ্যালুটা একই বেরোয়, কিন্তু দেখো
তুমি যদি অরিজিনে অ্যাপ্রোচ করো y ইকুয়াল টু mx পাথ বরাবর, তাহলে তখন দেখবে এটা m এর উপর নির্ভর করে যাবে। লিমিট তখন কি হবে, মানে x টেন্ডস টু 0, y ইকুয়াল টু mx, tan অফ mx বাই x। দেখো এখানে 0/0 কাজে লাগাও, লিমিট x টেন্ডস টু 0, m sec স্কয়ার mx বাই 1, মানে আলটিমেটলি m এর উপর নির্ভর করে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাই এটা ডাজ নট এক্সিস্ট হবে। এটা অনেকেই ভুল করবে, হ্যাঁ স্যার, এটাই হবে। এটা আমিও ভুল করেছিলাম যেদিন প্রথম করেছিলাম। ঠিক আছে, যখন ন্যাশনাল এক্সিট বললো তখনই ভাবলাম যে ওয়াই সমান এমএস পুট করে তারপরে সলিউশন করা উচিত ছিল। দেখো একটা কথা বলি, এ ধরনের অঙ্ক করার সময় যদি অপশনে দেখতে পাও ডাজ নট এক্সিস্ট আছে, ওইটার দিকে আগে ভাববে, চোখটা ওখানে রাখবে। এই ধরনের জেনারেলি ডাজ নট এক্সিস্টই হয়, পাথটা দেখে ঠিক করে চুজ করতে পারছো কিনা। আর যদি ডাজ নট এক্সিস্ট উত্তরে না থাকে, তাহলে অ্যাপ্রোচ করবে, ভ্যালুটা বের করার চেষ্টা করবে। আর যদি ডাজ নট এক্সিস্ট থাকে, প্রথম কাজ হবে যে দেখি তো কোনো পাথ বরাবর এম এর উপর নির্ভর করছে কিনা, ওটা ক্লিক করতে হবে। আর এগুলো ক্লিক কখন হ্যাঁ, করে, যখন তুমি এই ধরনের অঙ্ক করে যাও। কিছু বলছো? ঠিকই আছে স্যার। হুম। তো ভুল হচ্ছে, ভুল হওয়া ভালো, এখানে ভুল হওয়া ভালো, যাতে ওখানে ভুল না হয়। আচ্ছা আমাকে একটা কথা বলো, কি বলবে, এটা বলো দেখি। আন্ডার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্সের ডটের রেসপেক্টে the set of all real orthogonal matrices of order 4, এটা কি গ্রুপ ফর্ম করে না কি করে বলো? গ্রুপ, সেমি গ্রুপ, মনোয়েড, কি হচ্ছে কি হচ্ছে না, এটা বলো দেখি। খুব ইন্টারেস্টিং, কিছু না করেই বলতে পারবে। কি বললাম? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে সেট অফ অল রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্স অফ অর্ডার 4, এটা কি গ্রুপ ফর্ম করে নাকি করে না, এটা চেক করতে হবে। করে স্যার, করে। করবে, কোনো ঝামেলা নেই। এবার আমি বলে দিচ্ছি কি হচ্ছে। ক্লোজার প্রপার্টি তো হোল্ড করবে, দুটো ম্যাট্রিক্সের গুণ করলে একটা ম্যাট্রিক্স হবে। এবং অর্থোগোনাল ম্যাট্রিক্স আমরা পড়েছিলাম, এ আর বি যদি দুটো অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, তাদের প্রোডাক্ট অর্থোগোনাল হয়, এটা প্রুভ করে দেখানো আছে। তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করলো। ক্লোজার অ্যাসোসিয়েটিভ, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ হয়, এ বি সি যা হয়, তো ক্লোজার অ্যাসোসিয়েটিভ। আইডেন্টিটি, আইডেন্টিটি কে? ইউনিট ম্যাট্রিক্সটা, অর্ডার যার 4। ঠিক আছে, আমরা পড়েছিলাম দেখবো আইডেন্টিটি ম্যাট্রিক্স অলওয়েজ অর্থোগোনাল হয়, তাহলে আইডেন্টিটিও থাকলো। ইনভার্স, ইনভার্স এক্সিস্ট করতে গেলে কি হয়, ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0 হতে হয়। আমরা কি পড়েছিলাম, যে কোনো রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্সের আমার ডিটারমিনেন্ট ভ্যালু কি হয়, +-1 হয়, মানে যাই হোক আলটিমেটলি নন জিরো হবে, তার মানে এর ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে কি হয়ে গেল, চারটে প্রপার্টি স্যাটিসফাই করে গেল। কি হবে এটা বলো? গ্রুপ হবে না হবে না? এই দেখো আর বলতে পারছে না, হবে, গ্রুপ হয়ে গেল। ক্লোজার অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি ইনভার্স। অ্যাবেলিয়ান হবে, নাও হতে পারে, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন জেনারেলি হয় না। ঠিক আছে, কি দারুণ কোশ্চেনটা দেখো। অনেকে অনেক কিছু ভাবতে যাবে, অনেক কিছু করতে যাবে, কিন্তু এখানে চারটে প্রপার্টি মাথায় রাখলেই কিছু না করেই বলা যাবে। তারপর দেখো একটা, কি দেখবে, একটা এরকম দেখো, প্রবাবিলিটি থেকে একটা বলছি। কত নম্বর কোশ্চেন হবে এটা, 20 নাকি? দেখো, ইন টার্মস অফ প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ এ বলছে p1, প্রবাবিলিটি অফ বি p2, তন্দ্রা আছো? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি p3, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এবার ইন্টারসেকশন বি। অপশন দেওয়া আছে 1 minus p1 minus p2, p2 minus p3, 1 minus p1 minus p3, p1 minus p2। ये कोर्स
21 কি বলবে? If arithmetic mean of 10 x minus 2 7 x plus 3 is 9, then x equal to 7.5 8.2 10 9 নিউটন করছো না একটাও কিছু বলছো না তো? স্যার একটু নেটের সমস্যা হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, ট্রাই করো। এখন এই দুটো থাকছে, দুটোর মধ্যে বলো। স্যার 20B 21D। দুটোই ডি নাকি? না স্যার 20B 21 ডি। আচ্ছা 20B 21D। ঠিক আছে, নিউটন কি বলছে? 21 ডি হচ্ছে। এটা করো নি নাকি? হ্যাঁ ওটা করছি। এটা করো, করে বলবে। তারপর তন্দ্রা বলো। করছি স্যার। ও স্যার 20B 20 21D বিবি 20 বি ফর বাঁকুড়া, 21 ডি ফর 20 বি হয়েছে স্যার। স্যার 20 বি হয়েছে আমার। 20 বি বলছো? 20 বি 21 21। ঠিক আছে, আর কে কে বলবে? তন্দ্রার বাকি আছে। স্যার হ্যাঁ বলো। 20B হুম সেটা পারছি না তো। বুঝতে পারছো না? আর তন্দ্রা কিন্তু এবার বলতে হবে, পারলেও বলতে হবে, না পারলেও। কোনটা স্কিপ করছো, কোনটা বলছো, বলে দাও ওটাও। হ্যাঁ স্যার। হুম এগুলো এত বড় তো দিইনি, এত টাইম লাগার তো কথা নাই। স্যার আমি বলো। 20টা বলছি, একটাই আমি 20 বলছি, 21 বলছি। হুম বলতে পারো, কারণ তুমি এটা ফিল করোনি ওয়েমারটা, ওটা ফিল করতে পারো। এই দুটো কোশ্চেনে তোমরা অনেক টাইম লাগাচ্ছ, এতটা টাইম লাগবে না। এবার সাবমিট করো। 21 দিয়ে স্যার 21 দিন। তোমরা বলো। স্যার বলো বলো। পারছো না একটাও? না স্যার হচ্ছে না। ঠিক আছে, তাহলে স্কিপ করলে দুটোই। এবার স্কোর, যেহেতু স্কিপ করেছে দুটোই, তাহলে 0। নিউটনের বলছে 20 বি, 21 ডি 2। 20 বি 21 ডি যারা করেছে 2, 20 বি 21 ডি 2, 20 বি 21 ডি 2। বাহ এসা বাহ, দারুণ করেছে এবারে। ও নেগেটিভ খেয়ে কিন্তু আস্তে আস্তে উপরে উঠে গেল। ঠিক আছে, কোনোটা করে দিতে হবে বলো, দুটোর মধ্যে যেটা করে দিতে হবে বলো, করে দিচ্ছি। বা যদি দুটোই করে দিতে হয় তাও বলো।
হ্যাঁ স্যার একটু বলে দিন। হ্যাঁ বলে দিচ্ছি। 20টা দেখো, এখানে আমি প্রপার্টি কাজে লাগাবো ভেন ডায়াগ্রাম দিয়ে। পি অফ এ ইন্টারসেকশন এই এ বার ইন্টারসেকশন বি, মানে এটা লিখতে পারি পি অফ বি মাইনাস এ। ঠিক আছে, পি অফ বি মাইনাস এ মানে কোন জায়গাটা? এটা এ, এটা বি, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। বি মাইনাস এ, বি থেকে এ জায়গাটা বাদ দিতে হবে, এই জায়গাটা পড়ে থাকবে। আমি যদি বি থেকে এ বিটা বাদ দিয়ে দিই তাহলেই হবে পি অফ বি মাইনাস এ। তার মানে এটা সিম্পলি হয়ে যাবে পি অফ বি মাইনাস পি অফ এ বি। যে কোনো প্রবাবিলিটির বই খুলে পেয়ে যাবে যেখানে ওই এর প্রুফটা করা আছে, পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলাটা। তো ওখানেই এই ফর্মুলাটা তুমি দেখতে পাবে, ভ্যালু দেওয়া আছে, পুট করে দাও। এটা অ্যাকচুয়ালি কোনো কাজের নয়, তোমাকে এমনি দিয়ে রেখেছে পি টু মাইনাস পি থ্রি। বুঝলে? হ্যাঁ স্যার। এবার আসছি 21। অ্যারিথমেটিক মিন মানে এমনি মিন, এগুলোর গড়। গড় দেওয়া আছে 9, এক্স এর ভ্যালু বের করতে হবে। গড় মানে কি? যোগ করে কতগুলো অবজারভেশন আছে ভাগ করবে। 7 অ্যারিথমেটিক মিন মানে এমনি আমি বুঝতে পারি না প্রথমে। হ্যাঁ ওটাই তো, ওই জন্য তো দেওয়া। অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, 3 রকমের মিন হয়, যেখানে অ্যারিথমেটিক মিনটাকেই আমরা মিন বলে থাকি। 1 2 3 4। তাহলে দেখো এইটির জন্য আটকে গেল অঙ্কটা প্রথমে। এটা করবে, ক্যালকুলেট যা বেরোবে ওটাই উত্তর। এবারে যাচ্ছি কোশ্চেন নাম্বার কত হবে, 22 নাকি? কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 কি বলবে তোমরা? হ্যাঁ এটা, এটাই বলো দেখি, এটা বলো। If y equal to 4x to the power 6 minus 3x and delta x equal to 0.04, then absolute error of y at x equal to 1 is 0.76, 0.84, 0.96, 0.64, 23. The variance of 156 is 4.65, 4.67, 4.52, 4.69. আরেকটা 24. If x equal to cos theta minus sin theta, sin theta, cos theta, and x plus x transpose equal to 2 into identity matrix, then value of theta pi by 2, pi, pi by 3, 2 pi. Twenty-five. The series summation n equal to 1 to infinity 2n factorial by n factorial whole square converges to 0, converges to e, converges to 1 by e, diverges. এই চারটেই করো। কিছুই করলাম না, 8টা 40 বেজে গেল, 9টা অব্দি করবো।
25 অঙ্কটা একটু বলবেন, বুঝতে পারছি না। n equal to 1 to infinity 2n factorial by factorial n whole square। লেখা কি অস্পষ্ট হচ্ছে নাকি ছোট ছোট বলে প্রবলেম হচ্ছে বলো, একটু কাছে আনছি। আমি আগের দিন চেক করলাম ভিডিওটা, আগে যে প্রবলেমটা হতো লেখাগুলো ফেটে ফেটে যেত, এখন দেখছি আর হচ্ছে না। আপডেট হওয়ার পরে অ্যাপটা ঠিক হয়ে গেছে ওই প্রবলেমটা। রিনা ওরকম প্রবলেম হচ্ছে কি আর আগের মতো? না না, ঠিক আছে। হুম। আরেকটা দিয়ে দিই, 5টা হয়ে যাবে। The area between x square equal to 4y and y square equal to 4x is 1 3 8 3 16 3 20 3। এগুলো একটু ক্যালকুলেটিভ হয়ে গেল 5টাই। স্যার 26-এরটা বলুন না অঙ্কটা। Area between x square equal to 4y and y square equal to 4x 1 3 8 3 16 3 20 3। স্যার আমি বলে দিচ্ছি। হুম। স্যার 22-এরটা হচ্ছে বি। বিপর বাঁকুড়া। হুম। আর 23-এরটা হচ্ছে বি। এটাই নাকি? হুম। আর 24-এর হচ্ছে ডি। 26-এরটা হচ্ছে সি। আর 25 কি নাকি? হুম। হ্যাঁ, 25টা স্কিপ করছো? বলছি একবার দাঁড়া, ওটা কনফার্ম করে নি। বলছি ওই লাস্টেরটা 26-এরটা সি, 26-এরটা সি, 25-এরটা ডাইভারজেন্ট মানে ডি। রিনা 25-এরটা বাদ দিয়েছো নাকি? ওটা একবার কনফার্ম করে দাও। আমি স্যার সময় থাকলে করবো, না হলে বাদ দেবো। না ওটা আমি ইভালুয়েট করছি মানে এবার আর হবে না, হয়ে গেছে ওটা বাদ তাহলে। ঠিক আছে। আর নিউটন ভালো। 26-এরটা সি, 25-এরটা ডি, 24-এরটা বি। ডি। 24-এ আমার বিয়ে হয়েছে। ঠিক আছে। এই আর 23-এরটা ডি। 22 করো নি নাকি? স্কিপ করছো? বাইরেটা করছি না, করছি বাইরে। ঠিক আছে, এটা skip। আর হবে না, হয়ে গেছে। যখন বলছো আর আর করা যাবে না। এবার বলো, বাকিরাও বলো। স্যার ভুল তো 22-এরটা বি করতে পারো। হয়েছে। আর জায়গা নেই, এটা মুছে দিই, উপরে লেখাটাতে দেখে আর কি হবে। দাঁড়াও। 22-এরটা বি বি 0.84 বি বি, হ্যাঁ। আর 24-এরটা হয়েছে ডি 2 পাই। আর ওই দিকে 26-এরটা হয়েছে বি, আর বাকিগুলো পারি নাই। 26-এরটা কি হয়েছে? বি 8 3। বি বি, হুম। ঠিক আছে, হয়ে গেল। আর কি বলবে? স্যার 24-এর ডি, 25-এর হুম, এ, আর 26-এর সি। ঠিক আছে, এবার আমি চেক করছি। 22 22 কি ছিল এটা?
দেখি এবার কি ছিল, এটা ভুলে গেছি। বি 0.84, 0.84 হবে এটা। তাহলে আমি ইয়ে করে দিচ্ছি, আমি না প্রত্যেকটা বলে দিচ্ছি, তোমরা আমাকে বলো কার কটা ঠিক হলো নিজেরা বলবে। 23 ভেরিয়েন্সেরটা বি হবে, ডি হবে ফ্যাক্টোরিয়াল, এটা ডি হবে, এটা সি হবে। দেখো এবার কার কটা ঠিক হলো, নেগেটিভ খেয়ে বলো, স্কোর গুলো বলো। দুটো ঠিক দুটো ভুল স্যার, একটা অ্যাটেন্ড করিনি। দুটো ঠিক তো? আচ্ছা দুটো ঠিক, দুটো ঠিক দুটো ভুল। আমরা কি পাচ্ছিলে, এক পাচ্ছ আলটিমেটলি। তারপর তন্দ্রার কি হলো, আম- 24। আমার একটা কত হচ্ছে? ভুল হয়েছে। তোমার একটা ভুল আছে, কটা ঠিক হচ্ছে? ওই তো দুটো ঠিক, দুটো ঠিক, একটা ভুল। হুম। তার মানে 2 থেকে 1 0.5। আর রিনার কটা হলো, 4 নাকি? 4-এ 4, 22-এর বি করেছে, 23-এর বি করেছে, 24-এর ডি করেছে, ঠিক আছে 4। আর কার্ডটা বাকি রইলো, তন্দ্রার বাকি আছে তাই তো। 24-এর বি, তাহলে এটা ভুল, একটা ভুল, দুটো ভুল, একটা ঠিক, একটা ঠিক থেকে দুটো ভুল যদি বাদ যায় তাহলে 1 - 1 0। তাহলে স্কোরটা একবার দেখে নি। ইসমাইল বলেনি কেন, ইসমাইল পালিয়েছে নাকি? না স্যার আছে, আমার 3টে ঠিক হচ্ছে, তিনটে ঠিক দুটো হচ্ছে, করছিলাম ভুল। হ্যাঁ স্যার, আমি বলিনি এখন। দুটো আচ্ছা আচ্ছা, আর তোমার তিনটেই ঠিক হয়েছে ওই টাইমের মধ্যে, তুমি 3 পেয়েছো তাহলে। এবার বলো কোনটা করে দিতে হবে। স্যার ভেরিয়েন্সটা করে দিন, ওটা আর একদমই 25 তো পারিনি। করে দিন। হ্যাঁ ওকে বলো, বলো কোশ্চেনের নাম্বার গুলো বলো, কোনটা কোনটা। 25, 23, হ্যাঁ 25, 25, 23 আর 25, এই দুটো করবো তাই তো? বাকিগুলো হয়ে গেছে তো? ঠিক আছে আমি মুছে দিচ্ছি কিন্তু বাকিগুলো। 24টা স্যার আমার পাই আসছে, মানে মানে 24টা। 2 পাই হবে, তুমি ভুল করেছো। তাহলে হ্যাঁ ক্যালকুলেশনটা চেক করবে, ওই ওটা কিছু নেই, জটিল নেই। 23 হ্যাঁ করতে সেটাই। বলছে আর 25, 26 করতে হবে না তো, বলো। স্যার 26 এর লিমিটটা শুধু বলে দিলে ভালো হতো, মানে লিমিটটা ভুল হয়েছে মনে হচ্ছে। আর লিমিট, লিমিট কে বলবে গো, এটা মুখস্থ। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4by, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এদের মধ্যবর্তী এরিয়া 16 ab। এখানে এটাও এক বিটাও এক, তাই 16। ঠিক আছে, আর যদি লিমিট করতে যাও তাহলে, তাহলে করে দেখিয়ে দিচ্ছি। এই কি হবে দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, মানে এরকম দেখতে হবে, এরকম হবে। এইটা হচ্ছে এরিয়া, এটা দুজন কোথায় ইন্টারসেক্ট করছে বের করবে। আর এটা হচ্ছে অরিজিন, অরিজিন একটা পয়েন্ট হবে, আরেকটা এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে 0 থেকে, এটা ধরো আমি বলছি বেরোলো ক্যাপিটাল বি, ধরো বেরোলো, তাহলে 0 টু বি লিমিটটা করবে। প্রথমে হবে কার ইন্টিগ্রেশন হবে, এই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এর যে এরিয়াটা বেরোবে এর থেকে বিয়োগ করবে এই লিমিটের মধ্যেই এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এর এরিয়াটা। তাহলে যেটা বেরোয় এটাই বেরোয়, ক্লাস 12 এর বইয়ে পেয়ে যাবে যদি প্রুফটা দেখতে চাও। ঠিক আছে, এটা ডিরেক্ট মনে রাখতে বলেছিলাম আমি, খাতায় লেখা আছে। তাহলে 23 আর 25, 22 করতে পেরে গেছো, ভালো খবর। কোথায় গেল 22, তাই তো 23। ভেরিয়েন্স, ভেরিয়েন্সের ফর্মুলা
হার অফ এক্স যদি লিখতে চাই 1/n, ওটাকে ভাঙলে যেটা হয় ওটা লিখে দিচ্ছি, সামেশন xi² n, এখানে এটা করার থেকে এটা করো 1/n সামেশন i = 1 থেকে n xi মাইনাস x বার হোল স্কোয়ার। x বারটা হচ্ছে মিন, এদের তিনজনের মিন বের করো, 1 5 6, 1 আর 5 6 6 12, 12 আর 3 4, এক্স বারটা হচ্ছে 4। তাহলে আর কি কটা আছে অবজারভেশন? 3টে, 1 এর 3। এবার দেখো মানে কি x1 মাইনাস x বার হোল স্কোয়ার, x2 মাইনাস x বার হোল স্কোয়ার, x3 মাইনাস x বার হোল স্কোয়ার, 3টে আছে। তাহলে প্রথমটা 4 থেকে 1 বিয়োগ করো, 3, 3 এর স্কোয়ার মানে 9, 4 থেকে 5 বিয়োগ করো মানে 1 হচ্ছে, 1 এর স্কোয়ার করলে 1 হয়ে যাবে, 4 থেকে 6 মাইনাস 2 এর স্কোয়ার করলে 4 হয়ে যাবে। কত হচ্ছে? 9 আর 1 10, 10 আর 4 14, 14/3, 14/3 করলে কত হয় বলো তো? 4.66 এরকম করে হবে, তার মানে 4.67 হবে। ঠিক আছে, বুঝলে? আচ্ছা, ফর্মুলা ভুলে গিয়েছিলে নাকি ক্যালকুলেশনটা মিলছিল না? কোনটা? ফর্মুলাটা ভুলে গিয়েছিলাম, এটা আমি পারি নাই। আর হচ্ছে এবার 25 কি করব? অ্যালেমবার্ট রেশিও টেস্ট, ডিএলএমবার্ট, un+1/un লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un+1, এটা un ধরো, 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। তাহলে n+1 পুট করে দাও n এর স্থানে, 2 ইন্টু n+1 এটার ফ্যাক্টোরিয়াল বাই n+1 ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার, এটা উল্টে যাবে, n ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার বাই 2n ফ্যাক্টোরিয়াল, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2n+2 ফ্যাক্টোরিয়াল, তো এটা বাই n+1 ফ্যাক্টোরিয়াল মানে বলো n+1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল হয় তার স্কোয়ার, n ফ্যাক্টোরিয়াল স্কোয়ার 2n ফ্যাক্টোরিয়াল, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। দেখো 2n+2 হবে, তারপর 2n+1 হবে, তারপর 2n ফ্যাক্টোরিয়াল হবে, আর নিচে n+1 হোল স্কোয়ার, n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার, n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার বাই 2n ফ্যাক্টোরিয়াল। এটা কাটলো, এটা কাটলো, কি পড়ে থাকছে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, একটা করে n স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, এখানে একটা n, এখানে একটা n, 2 প্লাস 2/n, 2 প্লাস 1/n, নিচে 1 প্লাস 1/n হোল স্কোয়ার, n টেন্ডস টু ইনফিনিটি চালাও, হবে 4, গ্রেটার দেন 1। এল যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কি হয়? ডাইভারজেন্ট। কি বলেছিল? এটা ইকুয়াল টু যদি এল হয়, এল লেস 1 হলে কনভার্জেন্ট, এল গ্রেটার 1 হলে ডাইভারজেন্ট, এল ইকুয়াল টু 1 হলে টেস্ট ফেল করে যায়, তখন পরবর্তী অন্য কোনো টেস্ট কাজে লাগাতে হয়। বুঝলে কি বুঝলে না? বলো, কে কে বুঝলে না বলো। আমি নিজে যখন এটা ক্যালকুলেশন করবো, এত আমি লিখবোই না কিছু, আমি মনে মনে ম্যাক্সিমাম জায়গাটা করে দেবো, এটা কেটে যাবে, এটা পড়ে থাকবে। বলো, বুঝলে? তন্দ্রা বুঝলে? ফ্যাক্টরিয়াল এরকম হুম, ওখানটা বুঝলে না বলো? বুঝতে বুঝতে পেরেছো? পেরেছি। কত নম্বর হবে এবারে? 27 নাকি? দেখো 30টা কোশ্চেন আমি নিজে করলে বা তোমরাও যদি করো অত টাইম লাগবে না, কিন্তু এক্সপ্লেন করতে হলে টাইম লাগবে। এবার দেখো দুটো ফটাফট করো। in ইকুয়াল টু 0 to π/2 x to the power n sin x dx, n greater than 1, then the value of in plus n into n minus মুখস্থ π/2 whole to the power n minus 1
n into pi by 2 whole to the power n. For any vector A, the value of mod of A cross I whole square, A cross J whole square, A cross K whole square. মুখস্থ, আমি যেগুলো মুখস্থ বলছি ওগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো তোমার পরীক্ষায় টাইম বাঁচাবে। আর স্যার এটা এখানে যে কোনো ভেক্টর? হ্যাঁ, এটা যে কোনো ভেক্টর। or any two vector A and B mod A cross B whole square plus A dot B whole square, A আছে mod A square plus mod B square mod A plus mod B whole square mod A square mod B whole square, ডি হচ্ছে নান। 30 করে দিই, 30 কোনখানে করবো? হ্যাঁ, এটা করো, বাহ ভালো কোশ্চেন পেয়েছি। The angle of intersection of the curve r equal to 6 cos theta and r equal to 2 into 1 plus cos theta is option A pi by 3, option B pi by 2, pi by 4, pi by 6. স্যার 27 সি, 29 সি, 30 বি, আর 28 দাগটা হচ্ছে একটু করে নিই একটু। Skip উম, না, হয়ে গেছে তাহলে 28 বি। সাবমিট। ও আচ্ছা। 28 বি হুম। কি 28 বি বলতে তাহলে নিচ্ছি। হুম, আর কেউ? স্যার 27 ডি, হ্যাঁ, 28 হচ্ছে দাঁড়াও। বি, 27 ডি, 28 বি, 28 বি, আর 29 হচ্ছে সি। 30 সম্ভবত এ মনে হচ্ছে, মানে এটা এখন করছে 30 এ। ঠিক আছে, এ নিয়ে নিলাম, আর কিছু করার নেই, আর কিন্তু চেঞ্জ করা যাবে না। আর কেউ বলবে? এ নয় বি হবে। সি আর করা যাবে না, 30 হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। বুঝিয়ে ফেলেছি। বলো। 27 সি 28 সি, সরি হয়ে গেছে বলে ফেলেছি, বুঝিয়ে ফেলেছি, তাছাড়া আমি একটা বলতে গিয়ে একটু হয়ে গেছে। আর কিছু করার নেই তো। আর 29, 29 সি, 29 সি হুম, আর 30 ডি। আর কেউ? 28 বি হবে। আর তো কিছু করার নেই না, হয়ে গেছে। তারপর বলো, আয়সা বলো। স্যার দুটো পেয়েছি। দুটোই বলো না। হ্যাঁ, ওই তো 29-এর ওই অপশনটা এ মড এ স্কয়ার মড বি স্কয়ার দেখতে পাচ্ছি না, সরে যান একটু। সি সি,
হ্যাঁ, আর 28-এর বিটা, আর 28-এর বি। ঠিক আছে, আর কি বাকি রইলো বলতে বলো। স্যার 28-এর হচ্ছে আর 29-এর সি। ঠিক আছে, এবার ইভালুয়েট করছি। এটার উত্তর হবে ডি, এটার উত্তর হবে বি, এটার উত্তর হবে ডি, এটার উত্তর হবে সি। এবার দেখি কার কি হলো। ভুল, এটা যাই হোক ভুল হয়েছে। তারপর 29, ঠিক আছে, 30, ঠিক আছে, তাই তো 30ও ঠিক আছে। তো দুটো ঠিক, দুটো ভুল, 2 থেকে 1 বাদ যাবে, মানে 1 পাচ্ছে। তারপর 29-এর সি, 29-এর সি, ও এটা 29-এর সি, ঠিক আছে। আর কি বলছে 28-এর বি, 28-এর বি কই, 28-এর বি, ঠিক আছে, দুটোই ঠিক হয়েছে, 2। তাহলে দেখো কম করে বেশি আনসার, মানে বেশি মার্কস পাচ্ছে। তারপর আর কার রইলো, এই দুটো হয়ে গেল। আর কোথায় লিখেছি এখানে, 27-এর সি ঠিক আছে, 29-এর সি, 29-এর সিও ঠিক আছে, 30-এর বি ভুল, 28-এর বি ঠিক আছে। তাহলে 3টে ঠিক, একটা ভুল, 3 মাইনাস 0.50, 2.50। আর কার বাকি আছে, 27-এর ডি ঠিক আছে, 28-এর বি ঠিক আছে, 29-এর সি ঠিক আছে, 30-এর এ ভুল হয়েছে। তার মানে 3টে ঠিক, একটা ভুল, 3 মাইনাস ওইটা 2.50। 28-এর সি ভুল, 29-এর সি ঠিক, একটা ঠিক একটা ভুল, 1 মাইনাস 0.50, মানে 0.50। ঠিক আছে, এই ব্যাপার। তাহলে এবারে দুজন 2.50 পেয়েছে, 2.50, 2.50। তাহলে যদি আমি র্যাঙ্ক লিখতে চাই, র্যাঙ্কে একে আছে নিউটন এবং ইসমাইল, 2-এ আছে আয়েশা, 3-এ আছে রিনা, 4-এ আছে তন্দ্রা। ঠিক আছে, মানে 5 জনের মধ্যে 2জন একই পজিশনে ঢুকে গেছে। এই হচ্ছে গল্প। এবার কোনটা করে দিতে হবে বলো। 30টা। 30টা করে দেবো। আর 27-এর স্যার বাকিগুলো ডি দেখো। কি করে হচ্ছে? 27-এ কি তো করে হচ্ছে, কারণ মানে আনসারটা মুখস্থ টাইপের ছিল এন আর কি, ইন্টু, এন পাইবে। হ্যাঁ মুখস্থ টাইপের, কিন্তু আমি দিইনি তো ওইটা, ওই জন্য হচ্ছে n ইন্টু π/2 হোল টু দি পাওয়ার n-1 হয় উত্তরটা। হ্যাঁ আমি হ্যাঁ দিইনি তো এটা, ঠিক 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 আছে। তো ঠিক আছে। নানো যে উত্তর হয় এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে 27-এরটা করছেন, এটা মডেল সেটে করা আছে, বইয়েও করা আছে, এটা হয়ে গেল। 28-এরটাও মুখস্থ প্রবলেম, বলেছিলাম 2 mod a স্কোয়ার হয়, খাতাতে করেও দেওয়া আছে। 29-এরটা তো মুখস্থ তোমাদের প্রত্যেকেরই, এটা হয় প্রপার্টি। বাকি রইলো 30-এরটা। 30-এর প্রবলেমটা ইউটিউবে আমি করে দিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু আমি তবু এখানে বলে দিচ্ছি। দেখো, যদি পোলার কার্ভ হয় তাহলে তাদের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন কি হয়, φ2 মাইনাস φ1, বা এদের ডিফারেন্সটা। এবার φ2 আর φ1 কি, এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে, tan phi ইকুয়াল টু আর ডি থিটা ডিআর। এটা কাজে লাগাও প্রথম কার্ভটার ক্ষেত্রে। আচ্ছা, একটা কথা খেয়াল রাখো, অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশনটা কোথায় তৈরি হবে, যেমনই কার্ভ থাকুক, পোলার থাকুক কার্টেসিয়ান থাকুক, কনসেপ্টটা কি, যেই পয়েন্টে কার্ভ দুটো ইন্টারসেক্ট করে ওই ইন্টারসেক্টিং পয়েন্টে আমি ট্যানজেন্টের মধ্যবর্তী কোণ বের করব, দুটো ট্যানজেন্টের, ঠিক আছে, ওটাই হচ্ছে ইয়ে। তাহলে প্রথমে আমাকে এখানে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বের করতে হবে, থিটার ভ্যালুটা কত হচ্ছে। এই দুটোকে সলভ করো, কোথায় মিট করছে, দুটোই তো আর আছে, ইকুয়াল করে দাও। 6 cos থিটা ইকুয়াল টু 2 প্লাস 2 cos থিটা, আর 4 cos থিটা, তাই তো, ভুল করলে বলবে। cos থিটা ইকুয়াল টু হাফ, কখন হয় থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, নাকি এটা 60 ডিগ্রি, π/3। 60 ডিগ্রি। এবার প্রথমটার ক্ষেত্রে tan φ1 বের করো, আর
ডি থিটা ডিআর, তাই তো? এর ক্ষেত্রে ডিআর ডি থিটা কত হচ্ছে প্রথম কার্ভের ক্ষেত্রে? -6 sin থিটা। তাহলে এটা করলে কত হচ্ছে বলো দেখি? -cot থিটা, তাই তো? এটার ক্ষেত্রে দেখো আর ডি থিটা ডিআর, এটা তলায় চলে আসছে, মানে কি tan অফ π/2 প্লাস থিটা, এটা হলো tan φ1। আচ্ছা, আর একটা এটার ক্ষেত্রে ডিআর ডি থিটা -2 sin থিটা, ঠিক লিখেছি। এবার দ্বিতীয় কার্ভের ক্ষেত্রে tan φ2 আর ডি থিটা ডিআর 1 প্লাস cos থিটা বাই -sin থিটা, এটা তুমি ক্যালকুলেট করলে পাবে -cot θ/2, মানে tan অফ π/2 প্লাস θ/2। তাহলে φ1 হচ্ছে তোমার π/2 প্লাস থিটা, φ2 হচ্ছে π/2 প্লাস θ/2। তাহলে এদের ডিফারেন্স করলে কত হয়? φ2 মাইনাস φ1 বা φ1 মাইনাস φ2 করলাম, করলে হচ্ছে কত? θ/2। থিটার ভ্যালুটা বের করা ছিল ওই কারণে π/6। কে কে বুঝলে না বলো? ঠিক আছে। আয়েশা, তন্দ্রা, নিউটন, রিনা, বলো। ইসমাইল, কি স্যার? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে কি পেরেছো? বলবো একটু? না, বলছি এটা বুঝতে পেরেছো কিনা বলছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, 30 কোশ্চেন করে নিলাম উইথ সলিউশন, আরো কয়েকটা করবো। বলছি স্যার, এই বিশালের যে বইটা, সাজেশন বইটা বলেছিলেন, ওটা কি অ্যামাজনে অর্ডার করলাম, কিন্তু অনেকটা দিন লাগছে আসতে। হ্যাঁ, এই বইটা অনেকটা দিন ফ্লিপকার্টে দিলে তাড়াতাড়ি আসে। ওই বইটা ডিমান্ড আছে, হয়তো অনেকদিন হাই সময় লাগবে। তাহলে দেরি হচ্ছে। হুম, অপেক্ষা করো, না হলে চেঞ্জ করে বই দোকান থেকে কিনে নাও। বই দোকানে পাওয়া যাচ্ছে না, ওখান থেকে কিনে নাও না যদি না, 5-6 আসবে। বই। নয়, অনেকটা ফ্লিপকার্টে যেমন খুব তাড়াতাড়ি আসে, না অ্যামাজনে একটু দেরি করছে। অ্যামাজনে ফ্লিপকার্টটা দেরি জেনারেলি করে না, এবার কোনো বই যদি হাই ডিমান্ড থাকে তখন দেরি হয়। ঠিক আছে, এই বইটা এখন অনেকেই কিনছে, ওই কারণে দেরি হচ্ছে। আর কেউ বলবে কিছু? কারো কোনো কোয়ারি? এবার এই যে টাইমটা আছে, কটা বাজছে? হ্যাঁ, আর যে 15-20 মিনিট আছে, এখানে তোমাদের কারো কোনো পড়তে গিয়ে ডাউট হচ্ছে, অনেকে গ্রুপে দেখছি বলছো, এখন বলো, আমি সলভ করার চেষ্টা করছি। থিওরিটিক্যাল ডাউট বা প্রবলেম সলভ করতে গিয়ে অসুবিধে হচ্ছে, বলতে পারো। স্যার বলছি যে নিউমেরিক্যালে অ্যাবসলিউট এরর গুলো কি বের করতে হবে, মানে করার নিউমেরিক্যাল দরকার আছে? অ্যাবসলিউট, হ্যাঁ করার দরকার নেই, কে বললো করতে হবে? ফর্মুলা তো একদম। আছে। তোমার কি মানে হ্যাঁ কিন্তু ক্যালকুলেশনের আমি, প্রবলেম হচ্ছে ডেসিমেলের জন্য? হ্যাঁ, হুম হুম হুম, পরীক্ষায় তো যেগুলো প্রচুর দেয় ম্যাক্সিমাম প্রবলেম। ডেসিমেলই দেয়। দেখো, যদি লেন্দি মনে হয় পরীক্ষার সময় ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, আমি যেমন এই বইটার থেকে টেস্ট গুলো অ্যাটেম্প করছি, 5টা আমার দেওয়া হয়ে গেছে। তো আমি কি করলাম, আমি 5টা টেস্ট দিতে গিয়ে আমি হয়তো অঙ্কটা পারবো করতে, কিছু প্রবলেম আছে দেখে মনে হচ্ছে অনেক টাইম খাবে, ডেসিমেলে আসবে, ওগুলো ছেড়ে দিচ্ছি, তাতে কিন্তু আমার ভালোই হচ্ছে, আরো 5টা কোশ্চেন আমি সলভ করতে পারছি। পরীক্ষার হলে এইটাই হচ্ছে তোমার চ্যালেঞ্জ, তুমি পারবে সমস্ত কিছু, কিন্তু কোনটা ওই টাইমের মধ্যে করা যাবে করা যাবে না এটা বুঝে নিতে হবে। খুব বেশি দেরি নেই, 3 তারিখ আজকে হয়ে গেল, পরের 3 তারিখে পরীক্ষা। ঠিক আছে, করতে হবে সমস্ত কিছুই। এবার যদি ইজি পড়ে যায়, অ্যাবসলিউট এররটা ধরো এমন একটা নাম্বার দিল, ক্যালকুলেশনটা সোজা হচ্ছে, করে নেবে তখন। ঠিক আছে, আর যদি দেখতে মনে হয় যে হ্যাঁ বড় হবে, ক্যালকুলেটর ছাড়া করতে পারবো না, আমার মাথাটা বাস্ট হয়ে যাবে হলে, তো ছেড়ে দেবে তখন। আর আর কার কি বক্তব্য বলো? স্যার পরীক্ষা স্যার ক্যালকুলেটর ইউজ হয় না তো?
না, দেয় না তো করতে, ওই জন্য তো বলছি। তাই সিমসন 1/3 বা ট্রাপিজয়েড ওই যে ফর্মুলা গুলো ইউজ করে যে অঙ্কটা ওগুলো আসবে না তো হয়তো, ছেড়ে দেবে, ওই যে ছেড়ে পয়েন্ট দেবে, ছেড়ে দেবে। ও না, ও যদি খুব বড় বড় দেখতে পাবে ডেসিমেলে, ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। ও ওগুলো কেউ করতে পারবে না ওখানে, ওগুলো ক্যালকুলেটারে ওগুলো করতে পারা হবে। যাবে না, ওগুলো এমনি আসবে না, না এক্সাক্ট ভ্যালু আসবে না স্যার। না না, দেবে না তো, তোমাকে ওখান থেকে থিওরিটিক্যাল প্রবলেমই বেশি দেবে, দেখবে। ঠিক আছে। হ্যাঁ স্যার, ওই ওই ফর্মুলা বেস অঙ্কগুলো পারা যাবে না। হুম। এমনি যে এররের ফর্মুলা গুলো আছে ওগুলো করবে। হুম। ধরো একটা ওগুলো মুখে এরর হয়ে বের যাবে, করতে ওগুলো হবে। হয়ে যাবে। ওই সিমসন 1/3 ওই লম্বা একটা দিয়ে দিল, বার হওয়া খুব কষ্টকর হাতে করা। কোনো দরকার নেই করার, ওগুলো বোকামো ওই হলে গিয়ে করা। হ্যাঁ স্যার। আর স্যার দেখ, সিলেবাসে তো তিনটে মেথডই দেওয়া আছে, বাইসেকশন, নিউটন র্যাপসন আর একটা কি ছিল, ওই তিনটেই আরেকটা দেওয়া আছে। আর দাঁড়াও একটা কি দেখছি। ছিল মনে পড়ছে না। বাইসেকশন, নিউটন র্যাপসন আর ট্যাবুলার আর মেথড, ট্যাবুলার লোকেশনাল মেথড। রুট। ওটা কিছু নয়, ট্যাবুলার মেথডটা কিছু নয়, ওটা আমি আগেও বলেছিলাম। ওই যেটা করো, ওই ধরো দুটোর মধ্যে আছে, এ আর বি এর মধ্যে কখন থাকে, যেটা তুমি অ্যালজেব্রায় পড়েছো না, রোলস থিওরেমে দেখবে, এদের দুজনের প্রোডাক্ট যদি লেস দ্যান 0 হয়, তখন এর মধ্যে একটা রুট থাকে। ওটাই টেবিল আকারে তুমি করে করে যাও, যে কার মধ্যে আছে, তুমি টেবিলে চেক করে করে দেখবে এর মধ্যে আছে কিনা, 0,1, 1,2, তখন এটা বলা যায়। এটাই হচ্ছে, এগুলো দেয় না পরীক্ষায়, এটা ইম্পর্টেন্ট নয়। মানে এখানে বলার কিছু নেই, ট্যাবুলার মেথডে যেটা জানো ওটাই ট্যাবুলার মেথড। ধরো পরীক্ষায় একটা এরকম অঙ্ক দিয়ে দিল, f(x = x² - 1) এর রুটটা কার মধ্যে লাই করে, একটা রুট কোথায় পাবো, একটা অপশন দিল, টেস্ট করে দেখবে কোনটাতে এই ঘটনাটা ঘটেছে, থাকবে ওখানে। এটাই লোকেশন অফ রুটস বা ট্যাবুলার মেথড। আর বলো, কি বলছিলে, নিউটন র্যাপসন কি বলছিলে? হ্যাঁ, বলছি ওই তিনটেই তো মেথড আছে, আর বাকি তো কিছু করার দরকার নেই। না, বাকি কিছু করবে না। ইনার মেথড আর বাইসেকশন মেথড, তাদের পুরো একদম খুঁটিনাটি যা আছে সমস্ত কিছু করবে। অর্ডার অফ কনভার্জেন্স, কখন কনভার্জ করে, মানে কন্ডিশন অফ কনভার্জেন্স, এগুলো মুখস্থ রাখবে। আরেকটা মনে পড়লো কোশ্চেন, ভালো বললে যখন, এনার মেথডের ক্ষেত্রে দেখবে, মানে কন্ডিশন অফ কনভার্জেন্সটা একটা অন্য রকম হয়, একটা বের করা যায়। ওটা ক্লাসে করিয়ে দিয়েছিলাম না রিনা, মনে পড়ছে? ওই মড অফ এফ ইন্টু এফ ডবল ড্যাশ লেস দ্যান এফ ড্যাশ এক্স হোল স্কোয়ার, একটা এরকম ছিল কন্ডিশন, মনে পড়ছে? হ্যাঁ একটা ছিল। একবার বলে দিচ্ছি, এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এন মাইনাস এফ অফ এক্স এন বাই এফ ড্যাশ এক্স এন। এটা তো এনআর মেথডের স্কিমটা, এটা নিয়ে কোনো ডাউট নেই। এটা ইকুয়াল টু ধরো ফাই অফ এক্স এন ধরে নিলাম, এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু ফাই অফ এক্স এন দেখতে হয়ে গেল। এটা পর কার স্কিম, ফিক্সড পয়েন্ট ইটারেশন, যেটা আমাদের সিলেবাসে নেই, কিন্তু এখানে এই কন্ডিশনটা লাগবে, এটা লেস ওয়ান। যাতে আমরা এটা হ্যাঁ, কখন হয় বলো তো, এটা কখন কনভার্জ করে, মড ভাইডাস এক্স ভাইডাস লেস ওয়ান। লেস ওয়ান। তাহলে এবার এইখানে এক্স ফাংশনটা ধরে নাও, এক্স কোনটা হচ্ছে, ডান দিকেরটা, এক্স মাইনাস এফ অফ এক্স বাই এফ ড্যাশ এক্স। এবার কি ফাই ড্যাশ এক্স লেস দেন 1 করো, তাহলে এনার মেথড কখন কনভার্জ করে, এনার মেথডের কন্ডিশন অফ কনভার্জেন্স এখান থেকে আরেকটা বের করা যায়। তাহলে এবার ফাই ড্যাশ এক্স ক্যালকুলেট করছি, 1 মাইনাস এফ ড্যাশ এক্স হোল স্কোয়ার ভি স্কোয়ার, ভি ইন্টু ডিউ ডিএক্স, মানে কি উপরটা এফ ড্যাশ এক্স হোল স্কোয়ার মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স, মানে এটা হয়ে গেল। আলটিমেটলি এটা কি বেরোলো, তলায় এফ ড্যাশ এক্স হোল স্কোয়ার, ওপরে এফ ড্যাশ এক্স হোল স্কোয়ার, এটা মাইনাস হয়ে গেল, কেটে গেল, এফ ইন্টু এফ ডবল ড্যাশ। তাহলে এইটা লেস দ্যান 1, মডের ভিতরে ফেলে দাও, এফ এক্স ইন্টু এফ ডবল ড্যাশ এক্স বাই এফ ড্যাশ এক্স হোল স্কোয়ার। দেখবে কোশ্চেনে দেখতে পাবে, এটা অনেক জায়গায় আছে। তাহলে কি হলো, এফ এক্স ইন্টু এফ ডবল ড্যাশ এক্স লেস দেন, এটা হচ্ছে কন্ডিশন অফ কনভার্জেন্স। বুঝতে পারলে? আশা বুঝতে পারলে? কিন্তু নোট করে দেবে, এই লাইনটি মনে রাখবে, বক্স করে খাতায় লিখে রাখবে।
আর এটা হচ্ছে এর প্রুফ। আর কোনো ডাউট? দেখো তুমি এই যে বললে এটার থেকে এটা বেরিয়ে গেল, কোশ্চেনটা মনে পড়ে গেল। আর কারো কিছু বক্তব্য? তন্দ্রা কিছু বলছিলে কালকে আমায়, কোনো ডাউট আছে আর? না স্যার। ডাইনামিক্স পেয়ে গেছো? ডাইনামিক্সের দেখো, ডাইনামিক্সের আমি যেটা পাঠিয়েছি আজকে, কার ওটা লেখা, ওটা সুচেতার লেখা, ঠিক আছে? ও ক্লাস করতে করতে, ক্লাস করার পরে ওগুলোকে ভালো করে আবার লিখে নিয়েছে। কিছুই কিছুই করতে হয়নি, ওটা আলাদা করে যে কোনো নোট ওটা তা নয়, ওগুলো ক্লাসে যা পড়ানো হয়েছে ওগুলোই লেখা আছে। ও পরপর পরপর এগুলো খাতায় নিজে লিখে রেখেছে, কিছুই নয়। এটা চাইলে তুমি প্রিন্ট আউট করে নিতে পারো, এবং এটা পড়ার সময় টেক্সট বইটা কাছে রাখবে। যদি কিছু ভুল ভ্রান্তি করেছে লিখতে গিয়ে, মিলিয়ে নেবে, দিয়ে এটা তুমি পড়তে পারো, কোনো প্রবলেম কিছু নেই। থিওরিটিক্যাল পার্টটা এখানে লেখা আছে, থিওরির জন্য আলাদা করে আর কিছু করতে হবে না। এখানে যতটুকু লেখা আছে এগুলোই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর বাকি যারা আমার ক্লাসগুলো ডিটেলসে প্রথমে করেছে তাদের কোনো প্রবলেমই হবে না। ডাইনামিক্স আমি এত টাইম দিয়ে পড়িয়েছি আর এত ডিটেলসে পড়িয়েছি, ঠিক আছে? কিছু প্রবলেম হবে না। মডেল সেট গুলো করবে, ডাইনামিক্সে একটা মুখস্থ প্রবলেমের লিস্ট দিয়েছি, দেখবে ওখানে অনেক কটা এমন প্রবলেম আছে যেগুলো ডিরেক্ট মনে রাখতে হবে, ওই ফরম্যাটের প্রবলেম থাকলে নেমে যাবে। তো ডাইনামিক্সটা ম্যাক্সিমামটা মুখস্থ, কিছু যেই থিওরিটিক্যাল পার্ট গুলো আছে ওগুলো মনে রাখতে হবে, ওখান থেকে কোশ্চেন হলে যাতে করতে পারো। যেমন ধরো বললো পাওয়ার ইকুয়াল টু কি হয়, ফোর্স ইন্টু ভেলোসিটি, এটা মনে রাখতে হবে। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কি হয়, ওয়ার্ক বলো? ডান। ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান হয়। রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি কি হয়, পাওয়ার। পাওয়ার হয়। এই যে এমন এই ছোট ছোট থিওরি গুলো আছে, এগুলো মনে রাখতে হবে, এরকমই। বাকি কোশ্চেন পেপার ঘাঁটতে গিয়ে যেমন কোশ্চেন দেখতে পাচ্ছ, তার কি বলবো 98% আমার ক্লাসে করানো হয়ে গেছে, ওর বাইরে খুব একটা দেখতে পাবে না। বাকি 2% তো ঘুরিয়ে দিতেই পারে, কিন্তু তাও যদি কেউ কনসেপ্ট ক্লিয়ার রাখে ওটাও করতে পারবে। যেমন ডাইনামিক্স এর একটা প্রবলেম আমি যেমন তোমাদের এই মুহূর্তে বলছি, একটা এরকম প্রবলেম দেখে থাকবে, d/2 ইকুয়াল টু কি হয় বলতো? ওই v1 থেকে v2 তে যাচ্ছে d দূরত্ব, হ্যাঁ এরকম একটা ছিল, কি উত্তরটা হয়? v2 হ্যাঁ এরকম হ্যাঁ ছিল, ওটাই 2v1 v2 by v1 by v2। হ্যাঁ। তারপর একটা এরকম প্রবলেম ছিল, দেখবে আর কি ছিল, আরো আরো অনেক প্রবলেম আছে, যেমন এটা যেটা মনে উত্তর না থাকলো। থাকলেও তার অপশন দেখে মনে পড়ে যাবে। হ্যাঁ দেখে মনে পড়ে যাবে, ওটাই বলছি, এতবার দেখেছি এগুলো। এটা যেমন হয় এসএইচএম এর একটা প্রবলেম আছে, দেখবে 3টে কনজিকিউটিভ সেকেন্ডে হলে তাহলে এসএইচএম এর টাইম পিরিয়ড কত। আমি এটা কি করে মনে রেখেছি, এক্স ওয়াই জেড, তো অ্যারিথমেটিক মিনটা তলায় থাকবে, এক্স প্লাস জেড বাই 2y, এরকম একটা হবে। হ্যাঁ আর কি বলতে যাচ্ছিলাম, আরো আছে ধরো, হুম আর কি আছে দেখছি। এটা হলো, তারপর দেখবে, হ্যাঁ y ইকুয়াল টু c বাই 2 e টু দি পাওয়ার x বাই c প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই c, এর ল অফ ফোর্স কি হয়, a প্রপোর্শনাল টু y। তারপর দেখো একটা বলেছিলাম r ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস কস থিটা, এর ক্ষেত্রে ল অফ ফোর্স হয় এটা, ঠিক আছে? তারপর দেখো আর কি বলেছিলাম, r স্কয়ার ইকুয়াল টু 2ap, মানে একটা বৃত্তের পরিধির উপর থাকা কোন একটা বিন্দুর রেসপেক্টে যদি ল অফ ফোর্স বের করতে চাই, a প্রপোর্শনাল টু, কে বলবে? না, মনে রাখতে বলেছিলাম 1/r টু দি পাওয়ার 5, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? এরকম আরো আছে যেগুলো আমি খাতায় লিখিয়ে দিয়েছিলাম, যেমন একটা এরকম লিখিয়ে দিয়েছিলাম, এর ক্ষেত্রে হয় 2n+3, আর যদি এটা এই দিকে গুণ থাকে, উল্টে 2n-3 হয়ে যাবে পুরো। হ্যাঁ 2n-3 হয়, এটা খেয়াল রাখবে, -2n-3 নয়, 2n-3, এরকম আছে যেগুলো। এরকম আরো আছে প্রচুর, লিখিয়ে লিখিয়ে দিয়েছিলাম তখন।
খাতাতেও লেখা আছে এফ কিউ ডি টু টি ডিভি টু, দেখবে একটা উত্তর হয়, মনে পড়ছে অঙ্কটা? ওই অ্যাক্সেলারেশনটা ফাংশন minus- একটা কি ছিল, ভেলোসিটি। মাইনাস দেওয়াটাই ছিল। হ্যাঁ, ওটাই মাইনাসটাই তো হচ্ছে ইয়েটা, ডিক্রিজ অফ অ্যাক্সেলারেশন। -2 AVQ। হ্যাঁ, -2 AVQ ছিল, ওটা রিটার্ডেশনটা ছিল। রিটার্ডেশন বললে 2 AVQ বলবে, অ্যাক্সেলারেশন বললে -2 AVQ বলবে। এই ছোট ছোট ব্যাপারগুলো খেয়াল রাখবে। তারপর তো এগুলো তো খেয়াল রাখতেই বলেছি, দু চারটে কথা বলে দিই। রেডিয়াল ভেলোসিটি আর ডট ক্রস রেডিয়াল ভেলোসিটি, অঙ্ক থাকে এখান থেকে। আর থিটা ডট রেডিয়াল অ্যাক্সিলারেশন, আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, মানে আর স্কোয়ার নয় কিন্তু থিটা ডটের স্কোয়ার। আর ক্রস রেডিয়াল বা যেটাকে বলা হয় ট্রান্সভার্স 1/r dr dt r square theta dot। ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট, ঠিক আছে, এগুলো আছে। তারপর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কি হয়, ওই যেটা হয় d2s dt2 বলতে পারো, বা এটাকেই বলতে পারো v dvds, অনেক কিছু বলা যায়, dvdtও বলা যায়। আর নর্মাল অ্যাক্সিলারেশন কি হয়, v স্কোয়ার square by rho। বাই, যেখানে রো ইকুয়াল টু কি, radius of ds d এটা side। কেন, এটা আমি কেন মনে রাখতে বলছি, কারণ একটা প্রবলেম দিয়ে দিল, দিয়ে বললো এর নর্মাল অ্যাক্সেলারেশনটা কত হবে, তখন s ইকুয়াল টু ধরো 4a sin psi বললো, তুমি ফর্মুলাটাই জানো না, তাহলে কি করে করবে? স্যার রেডিয়াস অফ কার্ভেচার সিলেবাসে নেই, কিন্তু এখানে আছে, তার জন্য এই ফর্মুলাটা মনে রাখতে হবে। পড়তে গিয়ে যে টার্মগুলো আসছে ওগুলো সিলেবাসে থাক না থাক, ওটার ফর্মুলাটা খাতায় লিখে রেখে দেবে, যাতে আমি ফর্মুলাটা দিয়ে অঙ্কটা করতে পারি। এইটুকু বুঝলে না? বুঝলে না তন্দ্রা? ডাইনামিক্স জি স্যার। বুঝতে পারছো ব্যাপারটা? তারপর এইচ ইকুয়াল টু কি হয়, ভিপি। তারপর আরো অনেক কিছু ছিল, ভি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার প্লাস ডিউ ডি থিটা হোল স্কোয়ার। তারপর আর কি ছিল বলতো? প্ল্যানেটারি অরবিটার থেকে এটা কোনটা? এটা এটা সেন্ট্রাল অরবিটে আছে। সেন্টার অরবিট থেকে। ডায়নামিক্স যা পড়িয়েছি বাদ দেবে না, কলিশন ফলিশন পড়ে নেবে একটু একটু করে, ফর্মুলা গুলো অন্তত দেখে যাবে। আর কেউ কিছু বলবে? নাহলে এখানে ওভার করব। সিকোয়েন্সের একটা অঙ্ক বলবো। সিকোয়েন্সের বলো দেখি পারি কিনা। হ্যাঁ, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x n যদি ইনফিনিটি হয় এবং y n সিকোয়েন্স y n যদি বাউন্ডেড হয়, তাহলে সিকোয়েন্স x n y n টা কি হবে? বাউন্ডেড না আনবাউন্ডেড? ঠিক আছে, তাই তো, দেখছি দাঁড়াও। বাউন্ডেড বাউন্ডেড বাউন্ডেড, ধরো বলছি এক্স এনটা ধরো নিলে এন, ওয়াই এনটা নিলে 1/n, এটা তো বাউন্ডেড নাকি, 0 থেকে 1 এর মধ্যে থাকে, এটা বাউন্ডেড, এটা এইটা, তো এটা কি হলো, এটা গুণ করলে নট ইকুয়াল টু 0 হলো, ঠিক আছে। আবার একটা ধরো এমন নিলে, মানে বলা যাবে না কিছু, উত্তরটা কি আছে গো? কি দেওয়া আছে? বাউন্ডেড হতে পারে আনবাউন্ডেড হতে পারে। হ্যাঁ ঠিকই আছে, তাহলে একটা এরকম আরো একটা এক্সাম্পল দেখতে হবে, তাহলে খুঁজে বের করতে হবে, কি খুঁজে বের করবো? স্যার বলছি x n টা যদি n ধরলেন আর y n টা যদি -1 তার হোল টু দি পাওয়ার n ধরেন, তাহলে ওটাও তো বাউন্ডেড। হ্যাঁ ধরো না, এটা বাউন্ডেড, তুমি এবার এই দুটোকে গুণ করো না, এই দুটোকে গুণ করো না, 1 2 3 4 এরকম করে হচ্ছে তো, ঠিক হচ্ছে -1 1 এরকম, -1 1, এবার এই দুটোকে গুণ করলে কি হচ্ছে, -1 2, তারপরটা -3 এরকম করে হচ্ছে, এটা কি হচ্ছে, 2, দেখবে 2 হবে 5 হবে, বেড়ে বেড়ে চলে যাচ্ছে, আর এইদিকে -1 -3 করে থাকবে, মানে এটা আনবাউন্ডেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে বাউন্ডেড মানে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না,
জেড সে ট্রান্সফার বাউন্ডেড করতে কোন পারে। জায়গায় হলো? হ্যাঁ বলো, বাউন্ডেডটা কোথায় হলো? বাউন্ডেড কোন জায়গায় হলো? এখানে হলো xn ইন্টু yn করো, কি পাচ্ছ? 1 পাচ্ছ। কনস্ট্যান্ট সিকোয়েন্স অলওয়েজ বাউন্ডেড, এখানে বাউন্ডেড দেখালাম, আর এক্সাম্পলটা নিয়ে দেখালাম বাউন্ডেড হচ্ছে না, তার মানে ভ্যারি করতে পারে, দুটোই হতে পারে। বাউন্ডেড অর আনবাউন্ডেড। মানে লেখা থাকবে, দেখবে উত্তরটা এরকম, ইট মে বি বাউন্ডেড অর আনবাউন্ডেড, এরকম ছিল কি? হুম। ওরকমই হবে। এক্সাম্পল দিয়ে চেক করতে হবে এগুলো, আর কিছু নয়। আর কারো কিছু নেই তো? বাকি গ্রুপে বলবে যা হবে। আর যদি আমি আবার ফ্রি হই কখনো জানিয়ে দেবো, এরকম হুট করেই লাইভ হব। আমার কিছু ফিক্স থাকে না, জানো তো। অনেকে ভাববে যে স্যার হুটহাট লাইভ হয়ে যাচ্ছেন, যারা প্রথম থেকে পড়ছে তারা জানে আমি এরকমই লাইভ হই। যখন একটু ফ্রি টাইম পেলাম ভাবলাম একটু আলোচনা করি, কাজ হবে। ঠিক আছে, বলো আজকের ক্লাসটা হেল্পফুল মনে হলো নাকি হলো না? কিছু নতুন জানতে পারলে? তন্দ্রা? হ্যাঁ স্যার। ঠিক আছে, পড়ো তাহলে তোমরা, এখানেই অফ করলাম।